दो जहां तो है अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले और من حج فزار قبر بعد وفاتي كمن زارني في حياتي प्यारे हाज़िरान मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা গনেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গনেরা আজকের আমাদের এই সুন্দর মাহফিলের তালদানা যে এই সুন্দর বাৎসরিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলা মুরিদ মুতাকিদিন পাগল বনেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলে সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত বনেরা আজকে মাহফিলে সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুল জামান আব্বাজান হুজুর পীর কিবলা খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক আকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যত ধনী মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে বা আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসার আল্লাহ সুযোগ করে দিলেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ এটা ভালোবাসা বলা গেল না এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন এমন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে বসার একটু সুযোগ করে দিলেন আল্লাহ পাক ভালোবেসে একটু বসার জায়গা করে দিলেন এমন একটা মাহফিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসনাদে বাজ্জার বলে হাদিস শরীফের কিতাবে এসেছে হায়াতু খায়রুল লাকুম আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম ওয়াফাতি খায়রুল লাকুম আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের চোখের আড়াল হওয়া আমার ওয়াফাত আমার বিশাল শরীফ ওটাও তোমাদের জন্য উত্তম বলুন না সুবহানাল্লাহ তুরদু আলাইয়া আমালুকুম আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে এই যে আজকে আমরা তালডাঙ্গা ঈদগায় বসে মাহফিলে বসলাম যা আমল আমরা এতক্ষণ ধরে করেছি আলেম ওলামা ভাইরাও যিনি সিয়াস করলেন আমি গুনাহগার এলাম যা আমল আমরা করেছি আর করছি আর ইনশাআল্লাহ করব
সব কিন্তু আল্লাহ পাকের হুকুম। ফেরেশতারা নিয়ে গিয়ে আমার হুজুরকে গিয়ে দেখাবে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজে বলেছেন তুরদু আলাইয়া আমালুকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলোকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, তার মানে আমাদের আমলগুলিও নবী দেখেন, বলুন না সুবহানাল্লাহ। বললেন আলহামদুলিল্লাহ। আমি যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো, বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য তওবা আর ইস্তিগফার আমি রাসূলুল্লাহ চাইতে থাকব, বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা মহব্বত নিয়ে বসেছে, সেই হুজুরের মহব্বত নিয়ে এসেছেন, শুধু এসে ওয়াজ শুনে চলে গেলে ভাই। কতজন তো মাহফিলে বসে না, ঘুরেই চলে চলে কোথায় যাস, ওই তাল্লাকার মাহফিল। একবার এসে ঈদগাহটাই ঢুকলো না, কিন্তু বলে এলো মাহফিলে যাচ্ছে। এখন মাহফিল হয়ে গেছে ওই বাজার ঘাট, ঘুগনির দোকান, ফুচকার দোকান, বাদামের দোকান, খাবারের দোকান। আবার ইদানিং নতুন করে আবার সব নাবলদোলনা বসেছে আর জাম্পিং বসেছে। গ্রামের লোককে একটু সচেতন হতে হবে, কমিটিদের স্ট্রং হতে হবে। ওয়াজের মাহফিল, জলসার মাহফিল এখন অন্য রূপে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এগুলি মাজাকের জিনিস না, এগুলি গতানুগত কোনো ব্যাপার না, শরীয়তের একটা মজলিস। বলুন সুবহানাল্লাহ। আমাদের দ্বারা যদি দ্বীন অপমান হয়, আল্লাহ কিন্তু আমাদের উপর গজব দিয়ে দেবেন। উম্মতের উপর হুজুর বলেছেন তখনই গজব আনবে আল্লাহ, তখনই গজব দেবে যখন আল্লাহ বান্দা বান্দিরা শরীয়তের বিধান থেকে দূরে চলে যাবে। আমরা দিন থেকে কিন্তু অনেক দূরে চলে গেছি, ওই জন্যই আমাদের উপর এত গজব হচ্ছে। অজের মাহফিল গুলো নষ্ট করা যাবে বলে তার ভালোবাসা, ভাই এগুলো বসাও, খাবারের দোকান থাক থাক, ওটা থাক, ওটা তো নিষেধ করি। জলসায় যদি পুতুল বিক্রি হয়, এটা তো আমাদের জন্য দুঃখের বিষয়, কথা ঠিক না বলবো? জলসায় যদি পুতুল বিক্রি হয়, এটা আমাদের কষ্ট। কমিটি ভাইদের, শুধু আমি আপনার কিরামকে বল, সব কিরাম, যেমন আলেমুল্লাহ আমাদের সচেতন হতে হবে, কমিটিকে হতে হবে, জনগণকে হতে হবে। এই তিনজন যদি ঠিক না হতে পেরেছে, আমাদের দ্বারা দিনের যদি ক্ষতি হয়ে যায়, আল্লাহ কিন্তু আমাদের উপর নারাজ হয়ে যায়। আল্লাহ পাক আমাদের মধ্যে ভালোবাসা দেন, সকলকে আল্লাহ ভদ্র নম্রতার সাথে এগুলি বন্ধ করে পরিকৃত শরীয়তের বিধান আল্লাহ আমাদের জন্য তৌফিক দান করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। জলে বলে আল্লাহুম্মা। এসে বসেছে কিছু হলো একটু বাড়িতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলি দেখব, ওমা রাআইতু মিন শাররিন, আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তওবা চাইতে থাকব। জোরে বলো। সেই হুজুরের মুহাব্বত নিয়ে এলেন, ভালো হয়ে ঘরে যান। দিন যত সহজে প্রচার হয়, ইসলাম শরিয়ত প্রচার হতে গিয়ে আমার হুজুরের অনেক দুঃখ হয়েছে। হুজুরকে কাফেররা অনেক অপমান করেছে, হুজুরকে কাফেররা অনেক নোংরা নোংরা ভাষায় গালি দিয়েছে। সাহাবাদেরও কম কষ্ট হয়, সাহাবাদের রক্তে সরদ হয়ে গেছে, তারপরে আল্লাহ আমাদের করে দিন মিলিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। দিন কিন্তু সহজ না। হুজুরের সাহাবাদের কাফেররা এত কষ্ট দিয়েছে যেগুলো জবানে বলার মতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, ওনার কোমরে গোশত ছিল না, গর্ত গর্ত হয়েছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, ওনার কোমরে গোশত না, গর্ত গর্ত ছিল। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা, এই হযরত খাব্বাব কি ব্যাপার, কোমরে গোশত না, গর্ত হয়ে আছে? হুজুর বলেছিলেন, এই হযরত খলিফাতুল মুসলিমিন, আমি যখন মুসলমান হয়েছিলাম, কাফিররা আমাকে চিৎ করে সরিয়ে দিয়ে আমার কোমরে লোহা গরম করে দিয়ে দিয়েছিল। আমি খাব্বাব ওই লোহার গরমে আমার কোমরের গোশতগুলি পানি হয়ে গলে গলে চলে গিয়েছে, তারপরও আমার অন্তর থেকে ইমানের নূর তারা মুছতে পারেনি। জোরে বলুন, আজকে জোরে বলা গেল না। এটা হলো সাহাবাদের ভালোবাসা, এটা হলো সাহাবাদের মহব্বত। এত কষ্ট দিয়েছে, দ্বীনের বিধান থেকে তাদের সরাতে পারে। আমাদের কেউ কষ্টই দেয়, তারপরও আমরা নামাজ পড়ি না।
সাহাবারা জীবন দিয়ে দিয়েছেন নামাজ ছেড়ে। সুবহানাল্লাহ বলে। আমাদের নামাজ পড়ার জন্য বাঁধাই কেউ দেয় না, নামাজ বিনা বাঁধায় নামাজ কাজা। ওনাদের বাঁধা দিবার পর আটকাতে পারে। আলহামদুলিল্লাহ বলে। এক সাহাবী তো নামাজ পড়ছে, একটার পর একটা তীর এসে লাগছে, উনি নামাজ ছাড়ছেন। যখন শহীদের নিকটে চলে গেলে, নামাজ যখন শেষ হলো, ওনাকে জিজ্ঞাসা করলেন, উনি বললেন কোরআন শরীফে যে অংশটা আমি তেলাওয়াত করছিলাম এত মজা লাগছিল, এই তীর লাগাটা আমার কাছে কিছু মনেই হচ্ছিল, আমার মনটা চাইছিল কোরআন শরীফটা আরেকটু তেলাওয়াত করি। বলুন না সুবহানাল্লাহ। ওনাদের উপর আল্লাহ খুশি হয়ে বলেছে রাদিয়াল্লাহু আনহুম ফারাদু, আমি আল্লাহ তাদের উপর খুশি, মানে হুজুরের সাহাবাদের উপর আল্লাহ খুশি হয়ে গেছে। আর আল্লাহ পাক বলছেন আমার হাবিবের সাহাবারা তারা আমার উপরে খুশি হয়ে গেছে। জোরে বলুন। আর বললেন আলহামদুলিল্লাহ। আমার হুজুরের সাহাবী ছিলেন হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ভালোবাসার সাহাবী ছিলেন। ষষ্ঠ হিজরিতে একটা কাফেরদের সাথে আমার হুজুরের চুক্তি হয়েছিল, নাম হলো সুলে হুদাইবিয়া। সুলে হুদাইবিয়া, হুজুরের সাথে কাফেরদের একটা সন্ধি হলো, একটা চুক্তিপত্র হয়েছিল। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের করে জানিয়ে দিয়েছেন, ও বাবা সাহাবারা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি। সাহাবারা জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কতদিন কাবা শরীফে যায় নাই, কতদিন কাবা শরীফটা দেখি নাই, একটু যদি জেনেন আল্লাহর কাবাটাকে তওয়াফ করতাম, সামনে থেকে থেকে একটু জিয়ারত করতাম, সামনে থেকে ইবাদত করতাম। আল্লাহ নবী হাও বলেন নাই, নাও বলেন নাই। সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের কানে কানে খবরটা পৌঁছে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ১,৫০০ সাহাবা আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন। হুজুর আপনি কবে যাবেন? হুজুর আপনি কবে যাবেন? আল্লাহ নবী জানিয়ে দেন, ও সাহাবারা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাও বলে নাই, নাও বলে নাই। হুজুর একটু যদি জেনেন, আল্লাহ নবী ১,৫০০ সাহাবাকে নিয়ে টুকটুক করে বার হয়ে গেলেন। জোরে বলুন সুবহান। নবীদের স্বপ্ন হলো সত্যি। হুজুর স্বপ্ন দেখছেন কাবা শরীফ তওয়াফ করে। হুজুর যেই বলেছেন, সাহাবারা বলে হুজুর চলেন না কাবা শরীফে যান। হিজরাতের ৬ষ্ঠ বছর হুজুর বার হলে প্রথমে হুজুর গেলেন যুলহুলাইফা, এটা হলো মদিনা শরীফের মিকাত। মিকাত মানে হলো সীমানা, একটা নির্দিষ্ট জায়গা। মিকাত হলো একটা নির্দিষ্ট সীমানা জায়গা। আমরা ভারতবাসী, আমাদের মিকাতের নাম হলো ইয়ালাম। উলামা হাজরাতরা জানেন, বা যারা হজ আর উমরা ট্রেনিং এ বসেন তারা জানেন, আমাদের মিকাতের নাম ইয়ালাম। মানে ভারতের লোক যদি হজ করতে যায় বা উমরা করতে যায়, এই ইয়ালাম নামের আগে তাকে ইহরাম করে নিতে হবে। এই ইয়ালাম নাম যদি বিনা ইহরামে অতিক্রম করে হজ বা উমরার জন্য ওই ব্যক্তিটাকে একটা দম দিতে হবে, মানে একটা পশুকে জবাই করতে হবে। বিনা ইহরামে যাওয়া যাবে না হুদুদে হারামের মধ্যে। এই আপনার মিকাত অতিক্রম করবে। মদিনা শরীফের লোকেদের মিকাতের নাম হলো যুলহুলাইফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ১,৫০০ সাহাবাদের যুলহুলাইফায় গেলেন, ইহরাম হয়ে গেল এবং হুজুর আগিয়ে যাবেন। হুজুর পেয়ে গেলেন কাফেররা রাস্তা আটকেছে, সামনে গেলে বাধা দেবে, যেতে দেবে না। হুজুর রাস্তা পাল্টে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এই আপনার হুদাইবিয়া। যে হুজুর হুদাইবিয়ায় গেল আমাদের নবীকে আটকে দিয়েছে। কাফেররা বলল আপনাকে আমরা যেতে দেব না। হুদাইবিয়ায় হুজুরকে দাঁড় করিয়ে দিয়েছে। ওই ১,৫০০ সাহাবাদের নিয়ে হুজুর রইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উপায় না পেয়ে, কাফেররা কোনো যখন কাজেই আসছে না, কোনো আলোচনায় বসে না,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কে হুজুর মক্কা শরীফে পাঠালেন, যাও তুমি কি একটু মক্কা শরীফে ওই ইহুদিদের আর কুরাইশদের নেতাদের একটু বুঝাও, ওরা যেন আমাদের এই সফরটা ছেড়ে দেয়। উসমান ইবনে আফফান চলে গেলেন, উনি খুব ধনী লোক ছিলেন, কারণ একটা প্রভাব ছিল। কুরাইশরা বলল হবে না, তবে তুমি যখন চলে এসেছো তার ইহরাম পরে আর ওই কাবা শরীফ দেখা যায়, তুমি এক কাজ করো, তুমি তাহলে কাবা শরীফটা তওয়াফ করে চলে যাও, বাকি কারোর হবে না। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বললেন, তওয়াফ তো আমি করব, তবে এখন না, আমি উসমান তখনই তওয়াফ করব যখন আল্লাহর নবী আমার সামনে তওয়াফ করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি কাবা শরীফটা দেখো কিন্তু তওয়াফ করে নিয়ে চলে এসেছে। আমাদের হলে কি হতো, তওয়াফটা করে দেন, পরে দলবেদ আবার আসবে পরে। উনি বললেন না না, তওয়াফ করব, তবে একা না, আল্লাহর নবীর সাথে করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের চুক্তি হলো, এই চুক্তির মধ্যে একটা চুক্তি ছিল, এবছর যাওয়া হবে না, আগামী বছরে আসবে, আর 3 দিনে বেশি থাকতে দেব, পরের বছরে যে আসবে 3 দিন। আল্লাহ নবী শব্দ হিজরিতে বার হয়ে গেলেন, কাবা শরীফের কাছে কাছে চলে গেলেন, কাবা শরীফের সামনে চলে গেলেন। মক্কার কুরাইশরা আল্লাহ কাবা শরীফ কানা ঘিরে রেখে দিয়ে দেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাহাবী, ও বাবা সাহাবী, তুমি কবিতা বলো বাবা, তুমি কবিতা বলো বাবা, তুমি কবিতা বলো বাবা। কবিতা শুরু হয়ে গেল, কবিতা বলতে লাগেন, কবিতা পড়তে লাগেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে কাছে জানিয়ে নেন, পাশে গিয়ে জানিয়ে নেন, কবিতা বন্ধ করো, কবিতা বন্ধ করো। আল্লাহ নবী জানিয়ে নেন, ও সাহাবী ওমর, কবিতা বলতে বারণ করো না, কবিতা বলতে মানা করো না। আমার সাহাবী কবিতা বলার জন্য যে শব্দগুলো চয়ন করে নিয়েছে, মক্কা কাফেরদের দিনের মধ্যে, মক্কা কাফেরদের দিনের মধ্যে আমার সাহাবীর কবিতা খানা তীরের মতো আঘাত করে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি কবিতা বলতে মানা করছো, যে শব্দ যে ভাষাগুলো চয়ন করে কবিতা বলে, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওর ওই শব্দগুলো কাফেরদের অন্তরে তীরের মতন ধাক্কা দিচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনি 8ম হিজরিতে শহীদ হয়েছিলেন জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ। হেরাক্লিস বাদশা রোমের বিরুদ্ধে একটা যুদ্ধ হয়েছিল, যে 8ম হিজরিতে 3 জন সাহাবা একসাথে গিয়ে মুসলমান হয়েছে। হযরত খালিদ বিন ওয়ালিদ, হযরত উসমান ইবনে তালহা আর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হযরত উসমান ইবনে তালহা ওনার কাছে কাবা শরীফের চাবি ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, এই উসমান ইবনে তালহা, কাবা শরীফের চাবিটা আমাকে দাও। উনি বলেছিলেন হবে না। আমার হুজুর বলেছিলেন একটা সময় আসবে, দেখবে যেদিন কাবা শরীফের চাবিটা আল্লাহ আমার হাতে দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওই যুদ্ধের সেনাপতি 3 জনের মধ্যে উনি একজন ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পাঠিয়েছিলেন 3000, আর সেনাপতির দায়িত্ব ছিল 3 জনের। 1 নম্বরে ছিল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর বলেছিলেন উনি শহীদ হয়ে গেলেন। 2 নম্বরে ঝান্ডা তুলবে আমার জাফর ইবনে আবি তালিব, আমার নিজের চাচা ছেলে রাদিয়াল্লাহু আনহু। আর 3 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন বাড়ি এসেছিল, মানে প্রথম দুটো সেনাপতি শহীদ হয়ে গেছে, 3 নম্বরে উনি যখন ঝান্ডা তুলে নামবে, মনের মধ্যে একটা ইতস্তত ভাব চলছে যে আমি যাব, আমিও তাহলে শহীদ হয়ে যাব। এই যে মনের অবস্থা, সঙ্গে সঙ্গে হুজুর মনকে কবিতা বলতে শুরু করলেন, এই মন, শহীদ তোকে হতেই হবে। বলুন না সুবহানাল্লাহ। মন, শহীদ তোকে হতেই হবে। তুই যদি আজকের এই যুদ্ধের ময়দানে স্বেচ্ছায় যদি না যাস, তোকে জোর করে নিয়ে যাওয়া হবে, তবে শহীদ তোকে হতেই হবে। এক ফোঁটা নাপাক পানি তুই তৈরি, তোমার আমার এত অহংকার কিসের? নিজে নিজেকে কবিতা শোনাচ্ছে, অন্যকে নাই, নিজেকেই বলছে।
আজকে যদি তুই মারা যা শহীদ হ, আল্লাহ তোর জায়গাটা জান্নাত করে দেবে। তবে আজকে যদি তুই বেঁচে যা, মরণ তোর একদিন হবে হবে। শহীদ তোকে হতেই হবে। যদি শহীদ চাই না যা, তোকে জোর জোর যুদ্ধে নিয়ে যাওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। ওনাকে হুজুর বলে কবিতা বলে, যেই কবিতা বলেছে ওমর ফারুক মানা করেছে। হুজুর বলে মানা করো, ওর কবিতার শব্দ চয়নগুলি কাফেরদের দিলে তীরের মতো ধাক্কা দিচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। এই ষষ্ঠ হিজরি শর্ত হলো পরের বছর আসবেন, 3 দিনে বেঁচে থাকা হবে না। আর একটা শর্ত ছিল মক্কা শরীফের কোন লোক যদি মদিনা শরীফে যায় ওনাকে কিন্তু ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোন লোক যদি আমাদের মক্কা শরীফে চলে আসে ওনাকে আমরা ফিরিয়ে দেব না। সোশ্যাল সাইটে নেটে দেখে মুসলিম মেয়ে অন্যজনের সঙ্গে বার হয়ে চলে গেল, পুরো একদম মেইনস্ট্রিম মিডিয়া গুলো খবরগুলো কভার করছে। অমুক জায়গায় মুসলিম মেয়ে অন্য ধর্ম কবুল করে সে বিবাহ করেছে, ধর্ম চেঞ্জ করেছে। মেইনস্ট্রিম মিডিয়া ভারতবর্ষের নামকরা মিডিয়া, ছোট ছোট ইউটিউবার গুলো না, মেন মিডিয়া খবর করছে। ঠিক ঠিক, কোনো দ্বিমত নয়, কোনো দ্বিমত নয়। একটা যদি অন্য সম্প্রদায়ের মহিলা যদি ইসলাম ধর্ম কবুল করে, সেটা গোটা ভারত হই হই চলছে। কেন হলো, কে করলো, কিভাবে হলো, কেন ভাই? মুসলিম মেয়েটা ধর্ম চেঞ্জ করলো, কনভার্ট হলো, তখন মুসলমানরা তোকে এইভাবে করে না। অন্যজন ইসলাম এলে অন্যজন এমন করছে কেন? নিয়ম হলো সবার জন্য হোক, ধর্ম পরিবর্তন যদি অপরাধ হয় ব্যাট লাগিয়ে দেওয়া হোক, কেউ কেউ ধর্ম চেঞ্জ করতে পারবে না। ঠিক না? আমি তো অন্য সম্প্রদায়কে ছোট করি। একটা ইসলামের যখন ছেলে বা মেয়ে অন্য ধর্মে কনভার্ট হয়ে গেল, তখন আপনি বলছেন হই হই করে কেন হলো, কি আপনার খুশি হলে এটা লিখছেন তার দায়িত্ব আমি নেব, এর দায়িত্ব আমি নেব, ওর দায়িত্ব আমি নেব। যখন অন্য ধর্মের কেউ ইসলামে আসে তখন লাভ জিহাদ হয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? তখন লাভ জিহাদ হয়ে গেল। কই আমরা তো বলিনি লাভ জিহাদ? যখন মুসলিম মেয়েটা অন্য ধর্মে চলে গেল, মুসলিম ছেলেটা অন্য ধর্মে গেল, ইসলাম ধর্মের অনুসারী মুসলমান, নিয়ম হলে সবার জন্য হোক, আইন হলে সবার জন্য হোক, আমাদের জন্য শুধু কেন হবে? আমিও ভারতের যতটা অধিকার রাখি আপনিও রাখেন, যতটা আপনি ভারতের অধিকার রাখেন আমিও রাখি। এখন বললে আমার দোষ হয়ে গেল। আপনি আপনারটা বলতে পারেন, আমি আমার বলতে পারি না। আপনাদের মধ্যে আপনার কিছু বলেছে অভদ্র হয়ে, আমাদের মধ্যে আমরা অভদ্র হবো না, সভ্য হয়ে বলবো। ইসলাম আমাকে অভদ্রতা শেখায় না, সভ্যতা শিখিয়ে। তা বলে আমি এটা বলবো না ওই যিনি অভদ্র হয়ে বলে ওনার ধর্ম অভদ্র শেখায়। কোন ধর্ম অভদ্র শেখায় না। ধর্ম শেখায় ভালোবাসা, ধর্ম শেখায় প্রেম, ধর্ম শেখায় মেলবন্ধন, ধর্ম শেখায় ভালোবাসা। কথা ঠিক না? এবার কি ধর্মের নাম করে অধর্ম হয়ে কথা বললে ওটা বলে তার ধর্মকে আমি ছোট বড় কথা বলছি না। আল্লাহ আমাদের ফিতনা থেকে হেফাজত করে। বলুন আমিন। বাংলাও যেন দিন দিন কেমন একটা হয়ে যাচ্ছে, ঠিক না ভুল বলছি? বাংলাও যেন দিন দিন কেমন হয়ে যায়। আজকে আপনার তাল লাগাই জলসা, বাজারে গিয়ে দেখেন শুধু মুসলমানরাই দোকান দিয়েছে। কথা বলছেন? এই যত দোকান আপনাকে জলসায় বসেছে শুধু মুসলমানরা, বিভিন্ন সম্প্রদায় বসতেই পারে, কেন বসবে না? গরিব মানুষ দুটো বিক্রি করে সংসারটা সচ্ছলতার সাথে চালাবে বলে এসেছে। এতে তো কারো দ্বিমত হওয়াটা উচিত না। যদি এই বেচাকেনা, আমি যেমন বললাম পুতুল বিক্রি, দোকানদার ভাই পুতুলটা বিক্রি করো না, অন্য কোনো বিক্রি করো, বলে আপনি ওই দোকানটা ভেঙে দেবেন না? ও তো অভদ্র, ও তো অসভ্য, ও তো নোংরা, ও তো বর্বর। যদি কোনো দ্বিমতের জিনিস হয় অবশ্যই বলবো, সেটা ঝগড়া করে নয়, সভ্যতার সাথে বলবো। কদিন আগে দেখলাম কিছু হিংস্র নোংরা হীন মানসিকতা ওই কলকাতা ব্যারিকেডে আমার হিন্দু ভাইদের 5 লক্ষ মানুষের মুখে গীতা পড়া। 5 লক্ষ কেন, 5 কোটি হবে। কারো দ্বিমত নাই তো, যে যার ধর্ম পালন করবে, কি আছে এতে আমাদের? যদি ধর্মের বিধানটা যদি নিজে মানার জন্য হয় ওটা ভালো, অন্যকে ভয় খাওয়াবার জন্য না হয়। আপনি 5 লক্ষ গীতা পাঠ করেছেন, 5 লক্ষ বাইবেল পাঠ কেউ করবে? জৈন ধর্মের লোকেরা 5 লক্ষ আমাদের ধর্মগ্রন্থ পাঠ করবে। 5 লক্ষ কেন, 7 লক্ষ করবে। মুসলমান 4 লক্ষ করবে না, 8 লক্ষ করবে, কি আছে? এই
পাঠ করাটা কাউকে যেন থ্রেট দেয়া না হয়, যা ধর্মের বিধানে মজবুত হয় করবে, এতে চিন্তার কি আছে? কথা ঠিক না? এত অশান্তি এই জাতীয় জলসা হচ্ছে, এলাকার হিন্দু ভাইরা ভয় পেয়ে গেল, কি রে তোদের জলসা কবে হবে রে? খুব ভালো রে, ওই কিন্তু আলেমটা বতবাতে এসে অজ করলো, খুব ভালো রে বলে না, কথা বলছেন না কেন? এটাই তো আমাদের বেলমন, এটাই তো হতচিত্ত। কি রে তোদের বাড়ি সেই কি করিস 3 দিনের কীর্তন এবারে করবি না? হ্যাঁ হবে। তোরা ওই হরে কৃষ্ণ করিস তোদের বাড়িতে করবি না? হ্যাঁ হবে, ঠিক আছে, যেটা ধর্ম যেটা পালন করবে। ঝগড়া অশান্তির কি আছে বলুন? একটা কয়েকজন অসভ্য, অভদ্র, নোংরা, হীন মানসিকতা, একটা খোরা, একটা ভাই ওই ব্রিগেডে সেদিন প্যাটিস বিক্রি করতে গেল, চিকেন প্যাটিস, ওষুধ থেকে খারাপ হলো, লেংচে লেংচে লাঠি মারছে, কানা খোরা একদম বাড়া হয়েছে, লেংচে লেংচে লাঠি, কি অভদ্রতা! চিকেন প্যাটিস খান না, না বলে না ভাই চলে দেখেন বিক্রি হয়ে গেল, বিক্রি করবে না, দিন আনা দিন খায়, ওই বাক্সের প্যাটিসটা বিক্রি করে 500-700 টাকা লাভ হয়, ওর মধ্যে 200 টাকা সঞ্চয় হয়, 300 টাকা সংসারে ব্যয় হয়। আপনি কি বুঝবেন গরিবের কষ্টটা? লোকের কাছে চেয়ে মেগে খেলে সেদিন বুঝবে, লোকের ছেলে বড় লোক হয়ে গেছেন তো, গরিবের মাল মেরে খেয়ে ধনী হয়ে গেছেন তো, আপনি কি গরিবের কদর বুঝবেন? বাংলার পরিবেশ কিন্তু এটা ছিল না। আল্লাহ পাক আমাদের বাংলায় শান্তি দাও, বলুন আল্লাহুম্মা আমিন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মধ্যে আল্লাহ ভাতৃত্ব মেলে বন্ধন, কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা তৌফিক দান করে, বলুন আমিন। জলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা শাস্তি দাবি জানিয়েছি, বিভিন্ন মহল থেকে হিন্দু ভাইরা এর পর আন্দোলন তুলেছে, আমরা চাই এই নোংরা কাজ যে করে তার শাস্তি হোক। কথা ঠিক না ভুল? আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, সেদিন নিয়ম হলো মক্কা শরীফের কেউ যদি মদিনা শরীফে চলে যায় ওনাকে আমাদের হাতে ফেরাতে হবে, তবে মদিনা শরীফের কেউ এলে আমরা ফিরিয়ে দেব না। সাহাবাদের মনটা খারাপ, হুজুর একই চুক্তি হয়, হুজুর বলেন বসো, মেনে নাও। কেন? আমার হুজুর তো নিজের ইচ্ছায় মানছে না, ওটা আল্লাহ পাকের হুকুমে আমার হুজুর মানছে, বলুন সুবহানাল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বলুন সুবহানাল্লাহ। হুজুর চুক্তি করে এলে এর 1 থেকে 1.5 বছরের মধ্যে চলে এসেছিলেন না হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা, জানার হাতে আর পায়ে চেন দিয়ে ওনাকে মক্কা শরীফে ওই কুরাইশরা বেঁধে রাখতো, এত মারতো ওনাকে, শরীরের চামড়াগুলো ফেটে রক্ত ঝরতো। কেন? উনি মুসলমান হয়ে গিয়েছেন। উনি মুসলমান। কোন একদিন চেনটা ছুটিয়ে খুলে ছুটে 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 কোন ঘোড়ার পিঠে চেপে, উটের পিঠে চেপে, আবার হেঁটে হেঁটে ছুটে ছুটে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে গেছে। সাহাবারা বলেছেন যে রাস্তা থেকে হযরত আবু বসির হুজুর এসেছেন, গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দেন, আল্লাহ নবী উত্তর করে দেন, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে 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 দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বসির, আমাকে বড় কষ্ট নাই, আমাকে বড় দুঃখ নাই, চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে, আমি মক্কা শরীফ থেকে চলে এসেছি, আর আমি মক্কা শরীফে যাব না, আর আমি মক্কা শরীফে ফিরবো না, সব থেকে চলে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ ওরা আমাকে বড় কষ্ট নয়, ওরা আমাকে বড় মানে, আল্লাহ দূরে চক্ষু দেখে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কানে, হযরত আবু বসির কানে, কিছু কোণের মধ্যে পিছনে দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বসির আমাদের মক্কা শরীফ থেকে চলে এসেছে, ওকে আপনি ফিরিয়ে দেন, ওকে আপনি আমাদের হাতে দিয়ে দেন। হযরত আবু বসির কানে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ
জবান দিয়ে দেন, আপনি যে ওয়াদা করে দেন মক্কা শরীফে কেউ চলে গেলে আমি নবীটাকে ফিরিয়ে দেবো। আবু বাসির আমাদের মক্কা শরীফ থেকে চলে আসে, আল্লাহ নবীর নূরের চক্ষু দেখে টপটপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আবু বাসির চলে যাও চলে যাও, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, আমি নবী তোমায় আসতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ নবিয়াল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, যাব বলে আসি না হুজুর, থাকবো বলে এসেছি হুজুর, আমি আর যাব না হুজুর, আপনার কাছে থাকবো হুজুর। পুরো আমাকে বড্ডা মারে, পুরো আমাকে বড্ডা কষ্ট দেয়, চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে। আল্লাহ চোখ বড় বানিয়ে হুজুর আমার জানিয়ে দেন, ও আবু বাসির চলে যাও চলে যাও, আমি জায়গা দিতে পারবো না। হযরত আবু বাসির টুক টুক করে চলে যায়, ফিরে ফিরে কাঁদে। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আবু বাসির আমি নবী জানিয়ে দিলাম, আমার তরফ থেকে একদিন তুমি দাওয়াত খানা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এসে হুজুরের দরবারে দাঁড়িয়ে আছে, সেই মক্কা শরীফ হেঁটে হেঁটে ছুটে ছুটে হুজুরের দরবার। কিতাবে এসেছে যে রাস্তাতে মদিনা শরীফে ঢুকেছে, গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। হুজুরের কাছে দাঁড়িয়েছে কাফের এসে গেছে, হুজুর এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি তো জবান দিয়েছেন আমাদের উপরে, হুজুর পাঠিয়ে দিলেন যে আমার নবীর নূরের চোখের আড়াল হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে জমিনে বসে পড়েছিলেন, হুজুরের নূরের চোখ দিয়ে খালি টপ টপ করে পানি ঝরছে। আহা, সাহাবারা বলে হুজুর আমাদের চোখের সামনে থেকে আমাদের ভাইকে নিয়ে চলে গেল। হুজুর কাঁদছেন আর বলছেন, আমি নবী তো ওয়াদার খেলাফ করতে পারবো না, কষ্ট তো আমারও হয়, কিন্তু আমি নবী তো ওদের জবান দিয়েছি। বেশ কিছুটা নিয়ে চলে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খালি রেস্ট নিতে নিতে বসে তিনজন কাফের দুটো বলে, আবু বাসির যে নবীর ভালোবাসায় এত কষ্ট করে এলে সেই নবীও তোমায় জায়গা দিল। ওহ কি ঈমান সাহাবাদের। হযরত আবু বাসির রাদিয়াল্লাহু আনহু, এই কুরাইশ বেঈমান জাহান্নামী, আমার হুজুরের প্রতি যে ভালোবাসাটা ছিল ওই ভালোবাসাটা আমার হুজুরের প্রতি আরো বেড়ে গেল। বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা গেল না? কেন? আল্লাহ নবী আমার এত কষ্ট দেখেছে, তোরা আমাকে এত মারিস, এত কষ্ট দিস, কিন্তু হুজুরের ওয়াদা ভঙ্গ করে। হুজুরের প্রতি যে আমার ভালোবাসা ছিল ওই ভালোবাসা আমার আরো বেড়ে গেল। হুজুর আমার এত কষ্ট দেখলো, হুজুর কিন্তু হুজুরের ওয়াদার জায়গায় মজবুত আছে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বাসির রাদিয়াল্লাহু আনহু দেখছেন দুজন ব্যাগের ভিতর থেকে খাজুর বার করে খাচ্ছে। হযরত আবু বাসির হুজুর বললেন, তোমাদের তলোয়ারটা কত সুন্দর, একটু আমাকে দেবে? তোমাদের তলোয়ার কত সুন্দর, একটু আমাকে দেবে? তলোয়ারটা দেয়া হলো। হুজুর দেখতে দেখতে দুটো মধ্যে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আর একজন ওখান থেকে কোন ক্রমে ছুটে পার হয়ে গেছে। হযরত আবু বাসির রাদিয়াল্লাহু আনহু উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। মক্কা শরীফও গেলেন না আর মদিনা শরীফও যাচ্ছেন না। কেন? যদি মদিনা শরীফে যায় আল্লাহর নবী আমাকে তো আবার পাঠিয়ে দেবে, হুজুর তো হুজুরের ওয়াদা ভঙ্গ করবে। উনি রাস্তায় একটা জঙ্গল দেখে ওইখানটায় উনি রয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেল। মক্কা শরীফে কেউ মুসলমান হলে টুক টুক করে ওনার কাছে চলে আসে, মদিনা শরীফে যেত না। আবার কেউ মুসলমান হলে ওনার কাছে চলে আসে, মদিনা শরীফে যেত। আবার কেউ মুসলমান হলে ওনার কাছে চলে আসে, মদিনা শরীফে যেত না। মানে মদিনা শরীফে গেলেই তো হুজুর পাঠিয়ে দেবেন। কেন? হুজুর তো ওয়াদা করেছে, হুজুর তো ওয়াদার খেলাফ করবে না। ওই রাস্তা থেকে কুরাইশরা গেলে ওনারা বাঁধা দিতেন। কম বেশি 300 জনের কাফেলা হয়ে গেল। এসে 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 300 জন এই মক্কা শরীফের ব্যবসায় গেলে পথে বাঁধা দিতেন। কুরাইশ নামক হুজুরকে চিঠি লিখতেন, আপনি ওদের বলে দেন ওরা যেন আমাদের পথ না আটকায়, ওরা যেখানে ইচ্ছা যাও, আমাদের কোনো বাধা নাই, তবে আমাদের রাস্তা ওরা না আটকায়। হুজুর এই চিঠিটা ওনাদের কাছে পাঠালেন, যাও ওদের বলে দাও কুরাইশদের ব্যবসায় যেন বাধা না হয়।
কিতাবে এসেছে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতে। আহা, সাহাবারা গাছের পাতা ছিঁড়ে খেতে কষ্ট করে জীবন কাটাতেন। আর গভীর রাত্রে হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা ওই পাহাড়ের চূড়ায় উঠে মদিনা শরীফের দিকে বসে ঝরঝর করে কাঁদতেন আর বলতেন, আল্লাহ হুজুরের ডাকটা যে কবে আমার কাছে আসে। ওহ, বলুন না সুবহানাল্লাহ। সারা দিন কাজ কাম করতে আবার রাত হলে ওই পাহাড়ের চূড়ায় উঠে মদিনা শরীফের দিকে দেখতেন আর কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমার হুজুরের ডাকটা এখনো এলো না। আমার হুজুর যে আমাকে বলেছেন হুজুর আমাকে দাওয়াত পাঠাবেন। এইভাবে নিজের জীবন থেকে একটা একটা করে দিন অতীত করে আবার রাত হলে পাহাড়ের চূড়ায় গিয়ে কাঁদতেন। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে গেলেন, বিছানায় পড়ে গেলেন, বিছানা শয্যায়। সাহাবারা বলছেন, এই আবু বসির এত অসুস্থ হয়ে গেলে এখনো হুজুরের দাওয়াত হলো না। তুমি প্রায় বলতে হুজুর তোমাকে দাওয়াত পাঠাবে, হুজুর তোমাকে ডাক ডেকে পাঠাবে। হযরত আবু বসির ওই বিছানায় শুয়ে শুয়ে বলতেন, আল্লাহর রাসূল যখন আমাকে বলেছেন হুজুর আমাকে দাওয়াত পাঠাবেই পাঠাবে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সাহাবী পাঠিয়ে দিলেন, যাও আমার আবু বসিরকে বলো আমি নবী দেখেছি। হুজুর সাহাবী চলে এলেন, হযরত আবু বসিরকে বললেন যে হুজুরের দরবার থেকে সংবাদ এসেছে। এত খুশি হয়ে সাহাবীকে বললে, এই হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু হুজুর আপনাকে ডেকে পাঠিয়েছে, হুজুর দাওয়াত দিয়েছে। এত খুশি হয়ে গেলেন। ওই অসুস্থ হয়ে বিছানায় শুয়ে শুয়ে উনি ভালোবাসায় পড়া শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বসির ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের ভালোবাসার দিকে দেখেন, গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে, ঈমানের জায়গা থেকে সরে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা তো হুজুরকে ভালোবাসতেই পারি না, হুজুরের মহব্বত আমাদের অন্তরে তৈরি হয়। আল্লাহ নবী মদর জমিনে চলে গেলেন। ও ও মুরব্বি বাবা মায়েরা বোনেরা, মানাটা কাকে মানে, মহব্বত কাকে মানে, আল্লাহ আল্লাহ রাসূলকে করা মেনে নে, আল্লাহ আল্লাহ রাসূলকে করা ভালো মেনে নে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম গ্রন্থ দ্বিতীয় গিরিতে চলে গেলেন। মাত্র 304 জন সাহাবা। আল্লাহ নবীর সাহাবী হযরত হাবিব বিন ইয়াসার, হযরত হাবিব বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে হুজুরের পিঠে কানে একটা তলোয়ারের আঘাত হয়ে গেল, একটা তলোয়ারের আঘাত পড়ে গেল। ও জনকে ও মুরব্বি বাবা মায়েরা বোনেরা, হুজুরের হাতটা কেটে চলে গেল, চামড়া ছোলা শুরু হয়ে গেল। হযরত হাবিব বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জমিন থেকে চলে যায় না, হুজুরের জমিন খানা ছেড়ে চলে যায় না, হাতটা কেটে চলে চামড়া খানা থেকে আনে। ও জনকে আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী হযরত হাবিব বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটাকে লাগিয়ে দিয়ে আল্লাহ নবী ফু দিয়ে দিয়ে আল্লাহ নবী দান করে দিয়ে আল্লাহ নবী দোয়া করে দিয়ে আল্লাহ পাকের হুকুমে যেমন করে সুস্থ শরীর সেটা খুব হয়ে গেল। মসজিদে নামাজে যায়, উযু করে ওই রাস্তায় ছোট্ট পাড়া ইট উঁচু হয়েছিল, ঠোক্কর লেগেছে, 5 মিনিট পায়ে পানি দিয়েছে। আর মসজিদে গেল না, খড়িয়ে করে ঘরে ওই ওয়াক্তের নামাজটাই পড়ল না। একটু হ্যাঁ দেন, ঠিক বলছি না ভুল বলছি? নামাজ ওই ওয়াক্তের নামাজই হলো। আর ওনার এই হাতটা কেটে ঝুলছে, ময়দান ছাড়ছে না। সুবহানাল্লাহ বলে ওনার এই হাতটা কেটে ঝুলে গেছে। হাবিব বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু হুজুরের সামনে গেলে, হুজুর দোয়া করলেন, এই কাটা অংশটাকে তুলে যেখান থেকে কেটেছে ওইখানে হুজুর জুড়িয়ে ফু দিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের হুকুম সুস্থ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। শুধু সুস্থ হননি, তারপর আবার যুদ্ধ করেছে। যে কাফের হুজুরের ওইখানটায় আঘাত করেছে, ওই কাফেরকে উনি কতল করে জাহান্নামে পাঠিয়েছেন। যারা বললেন না
আমাদের সমাজে এক শ্রেণীর লোক বলে যে অন্য ধর্মের হলে কাফের, আর কাফের মানে তার উপর অত্যাচার। না, আপনি ইসলামকে বিকৃত করেছেন, ইসলাম বিকৃত করেছেন। বাংলাদেশের, পাকিস্তানের, লন্ডনের, আমেরিকা, বিভিন্ন দেশের কোন লোক যখন আমার দেশে আসে ভিসা পাসপোর্ট বর্ডার ক্রস করে, কাস্টম ক্রস করে যখন আসে, সেই ব্যক্তিটাকে আমরা কি বার করে দিই? আমাদের দেশের বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স জানারা আছেন, তারা নাকি তারাকে অ্যারেস্ট করে না। কেন? তার ডকুমেন্ট আছে, পাসপোর্ট আছে, ভিসা আছে, তার পারমিশন আছে। যখন কেউ অবৈধভাবে আসে তাকে কি করে? বলে অ্যারেস্ট করে না, শাস্তি দেয় না, জেলে ভরে না। কেন বললে? এর বিনা ডকুমেন্টস, এর কোনো কাগজপত্র নেই। ইসলাম ওটাই বলেছে যে আমার ধর্মকে আঘাত করতে আসবে তার বিরুদ্ধে তুমি রুখে দাও। সমস্ত অন্য ধর্মের লোকেদের উপরে ইসলাম আক্রমণ করার হুকুম দেয়। তাই যদি হতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কা 8ম হিজরি একটা কাফের আর ইহুদিকে বেঁচে রাখতেন। কাবা শরীফের সামনে ইসলামের ঝান্ডা উড়িয়েছে, একজনকে হুজুর বাঁচাতে। হুজুর তো রহমতের নবী, দয়ার নবী। হুজুর তো নিজে ওই ইহুদি কুরাইশ মহিলার গাঁটলিটা হুজুর নিজে মাথায় করে বয়ে দিয়েছিলেন। জোরে বলে, আরে জোরে বলা গেল না। হুজুর ঘুরছেন ফতে মক্কার পরে, দেখছেন বুড়ি মহিলা ওই গাঁটলি নিয়ে। কোথায় যাবে মা? কি খবর? না শুনেছি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে মক্কা জয় করে নিয়েছে। ও তো বড় অত্যাচার করে শুনেছি। আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোককে কষ্ট দেয়, লোককে মেরে ফেলে। ওর ভয়েতে আমার সমাজের লোক সব চলে গেছে, আমি আর যেতে পারি না। হুজুর বলে মা আমি কি আপনাকে আগিয়ে দেবো? মহিলা কি বলে, কি বাবা তুমি আমাকে মা বললে, একটু আগে দাও। হুজুর এই গাঁটলি টানিয়ে দেন। আহা রহমতের নবী, ইহুদি মহিলার গাঁটলি বইছে। জোরে বলো, আমরা তো নিজের বাপের ব্যাগ বইতে চাই না। হুজুর মানা বললে মানা হয়ে গেল, নাজাত বললে নাজাত। জুম্মার দিন নামাজ পড়ে আল্লাহর ওলি হয়ে গেলেন নাকি আপনি? নিজের বাপের ব্যাগ বইতে চাই না। বুড়ো বাপ রোদে সেই গাধামারা হাট থেকে সাইকেলের পিছনে আলুর বস্তাটা বেঁধে সাইকেল চালাতে পারে না, 3 জায়গায় খালি কেঁপে কেঁপে পড়ে যাওয়ার মতন অবস্থা। বুড়ো বাপ বাজার থেকে ব্যাগ নিয়ে মাল ভর্তি আর টানতে পারে না, হাত তুলতে ভারী হয়ে গেল, ঘেমে লেগে যাচ্ছে। চ্যাংড়া ছেলেটা, যুবক ছেলেটা মাথায় বসে বন্ধুদের সাথে গল্প করার ফোনে ফেসবুক ঘাটে। তোমার নসিব পুরা নসিব, তোমার জান্নাত বললেই জান্নাত। শুধু নামাজ পড়লে জান্নাত হয় না, বাপের খেদমত করলে আল্লাহ জান্নাত মিলায়। বলুন সুবহানাল্লাহ। নামাজ এবং ফরজ, মা বাপের খেদমত আল্লাহ ইসলামে ফরজ করেছে। জোরে বলুন, আর কি জোরে বলা গেল না? জুমায় একদিন গিয়ে ভেবেছে আমি তো আল্লাহর ওলি হয়ে গেলাম। বোদা টালদানা গ্রামে আমি তো ওলি শ্রেষ্ঠ। জুম্মা দিন পাঁচ কাতারটা আমার রেখা বাকি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালো হয়, পরিবর্তন হয়। হুজুর ইহুদি মহিলার গাঁটলি বইছে, আমি আপনি তো আমাদের মায়ের গাঁটলি বইতে চাই না। আল্লাহ নবী মাথায় করে যায়, ইহুদি মহিলা বলে একটু দাঁড়াও, রেস্ট নিয়ে। হুজুর মাথা দেখে বলুন সুবহানাল্লাহ। হুজুর কিন্তু নামাজ চালাচ্ছে। আবার কিছুটা এগিয়ে গেল, গন্তব্য জায়গায় পৌঁছে দিল। হুজুর চলে আসবে, মেয়েটার মধ্যে চলে যাবে, বিদায় বলে নামটা তো বলে যাও। হুজুর হেসে হেসে বলছে মা আপনি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে চলে গেলেন, আমি অন্য কেউ নয়, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? হুজুরের আদর্শই ওইখানে থাকা সমস্ত মানুষ হুজুরের নূরের হাতে হাতে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলো। আপনি বলেন ইসলাম অন্য ধর্মের লোককে মারতে শেখায়, ইসলামকে বিকৃত করছেন কেন? ইসলামকে অবব্যাখ্যা করছেন কেন? আস্তাগফিরুল্লাহ। ইসলামকে মিসগাইড করছেন কেন লোকের কাছে? তাই হতো পৃথিবীতে এত যে মুসলমান কান্ট্রি আছে, আপনি দেখিয়ে দেন কত মুসলিমের উপর অন্যায় অত্যাচার হচ্ছে। কেন মিসগাইড করছে? আমার ইসলাম তো আমাকে এতটা শিখিয়েছে, ইসলাম আমাকে এতটা জ্ঞান দিয়েছে। আবু দাউদ শরীফের রিওয়ায়াত, কোন মুসলমান যদি কোন অমুসলিমের মা
অন্যায় ভাবে ছিনিয়ে নেয়, কোন মুসলমান যদি কোন অমুসলিমের উপর অন্যায় ভাবে অত্যাচার করে, তার মাল ছিনিয়ে নেয়, আমার হুজুর বলেছেন আল্লাহ কিয়ামতের ময়দানে ওই মুসলমানের বিরুদ্ধে ওই অমুসলিমের পক্ষ নিয়ে আল্লাহ আদালতে কিয়ামতে অমুসলিমের পাশে দাঁড়িয়ে মুসলমানের বিরুদ্ধে আল্লাহ রাসূল বলেন আমি বিচার করব। এটা হলো আমার ইসলাম, সুবহানাল্লাহ বলবেন। এটা হলো আমার হুজুরের আদর্শ, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এটা বুখারী শরীফের riwayat এসেছে, সিয়াসিত্তার হাদিস, বুখারী শরীফের riwayat। আল্লাহ নবী বলেন মান কাতালা মুআহাদা লাম ইয়ারা রাহিহাতাল জান্নাহ ওয়া ইন্না রিয়াহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান। আমার হুজুর বলে, যদি কোন মুসলমান চুক্তির উপর ভিত্তি করে চুক্তি করে কোন অমুসলিমকে হত্যা করে, কতল করে, অন্যায় ভাবে কোন অমুসলিমকে হত্যা করে, আমার হুজুর আমাকে বলেছেন ওই মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। তারপরেই হুজুর বলছেন 40 বছরের রাস্তা, এত দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। ওই মুসলমান যে অন্যায় ভাবে অন্য ধর্মের লোককে হত্যা করবে, মারবে, ওই মুসলমান জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। আপনি বলেন হুজুর শিখিয়েছে অমুসলিমকে হত্যা করতে, কেন ইসলামকে মিসগাইড করে বোঝাচ্ছে লোকের কাছে? ইসলাম যদি এইটাই হতো তাহলে গোটা পৃথিবীতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ আজও ইসলামের ছায়া তলে আশ্রয় নেওয়ার জন্য ছুটে আসতো। কথা ঠিক? গোটা পৃথিবীতে হাজার হাজার মানুষ ইসলামের নূরের কলিমা পড়ে বর্তমান মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? আপনি আলোকে চেপে রাখতে পারবেন না, আলো আপনি আলোকে দাবিয়ে রাখতে পারবেন না, আলোকে যতই চাপার চেষ্টা করেন পারবেন না। আমার এই মোবাইলের ফ্ল্যাশ চলছে, লাইটের পুরো তেজ না দেখতে পেলে লাইট জ্বলছে বলে বুঝতে পারছেন না। ইসলামকে আল্লাহ এরকমই করেছে। ইসলাম নূর, ইসলাম জ্যোতি। এই ইসলামের নূর যতই চাপার চেষ্টা করে চাইলে চাবেন আল্লাহ ইসলামের নূর গোটা পৃথিবীতে আল্লাহ কিয়ামত পর্যন্ত ছড়িয়ে রেখে দেবেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল কি জুলুম শুরু হয়ে গেল। এবার পত্রিকায় বিভিন্ন ইউটিউবের ফেসবুকের কমেন্টগুলো পড়ার মতো নয়। বাংলা অমুক হয়ে গেল, ভারত অমুক হয়ে গেল। আরে ভাই সবই তো তোরা। প্রাইম মিনিস্টার মুসলমান না, রাষ্ট্রপতি মুসলমান না, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান না, সবই তো অন্য, সবই তো অন্য। তারপরেও বলছেন ভারত মুসলমান হয়ে গেল। কেন এগুলো বলে? কেন সমাজটাকে অশান্তির সমাজ তৈরি করেছে? আসেন না কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে যে যার ধর্ম শান্তিতে পালন করে একটু কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করে। ঠিক না ভুল করছে? আল্লাহ আমাদের বলে এই বুদ্ধিটা আল্লাহ দিয়ে দেয়। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে হাবিব বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু ওনার কাঁধ কেটে ঝুলছে কিন্তু ময়দান উনি ছাড়ছেন না। সুবহানাল্লাহ। আর আমাদের পায়ে ঠক্কর লেগে গেলে 3 দিন নামাজ বন্ধ। বিয়ে হলো তো আমার মনে হয় বিয়ে বাড়ি যাদের বাড়ি বিয়ে হয় ওরা মানে ওই দরখাস্ত দিয়ে 10 দিনে ছুটি নিয়েছে নামাজ পড়তে না। ছোটবেলায় স্কুলে দিতাম, আমাদের বাড়িতে একটু জলসা আছে, বিয়ে গেছে, ভাইরে বিয়ে, একটু ছুটিটা মনে আগে দরখাস্ত দিতে হতো, ছোটবেলায় না দিয়ে মারতো তো হেডমাস্টার। কে রে পড়ে যাবে কেন? স্যার এই বাড়িতে বিয়ে 2 দিন ছুটি লাগবে। ও আচ্ছা তাই ঠিক তো, আচ্ছা চলে যা। আমার মনে হয় ওর বাড়িতে বিয়ে ও 10 দিন মানে আল্লাহ পাকের দরবারে দরখাস্ত দিয়ে ছুটি নিয়েছে, নামাজ পড়তে হবে না। ওই ওই করে বিয়ে হচ্ছে, লাখ লাখ টাকা খরচা, 10-15 লাখ খরচা করেছে। কে দিল এত টাকা? কে দিয়েছে? জোরে বলে আল্লাহ। আল্লাহ ভালোবেসে এত মাল দিলে বলেই তো এত বড় করে বিয়ে শাদী করতে পেরেছে। এত বরকত দিয়েছে, এত খরচা করতে পেরেছেন। আল্লাহ হুকুম মেনে 5 মিনিট কি আসরের নামাজটা পড়তে পারবেন? এত নাশকর হয়ে গেলাম কেন আমরা? এত অবতর হয়ে গেলাম। বলে দোকানে প্রচুর কাস্টমার, কি হলো? ভাত খাবার সময় নামাজ পড়েছি, দম ফেলতে পারছি না, এত কে পাঠালো বলেন? দোকানে খরিদ্দার কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ ভালোবেসে খরিদ্দার পাঠালো। 5টা খরিদ্দার চলে যাক, আল্লাহ ভালোবেসে এত খরিদ্দার দিল। আমি কেমন বান্দা, আল্লাহর বিধান মেনে মাগরিবের নামাজ 15 মিনিট ধরে পড়তে পারলাম না। এত নাশকর বান্দা কেন? আল্লাহ তো পাঠিয়েছে এত খরিদ্দার। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা অর্থ চিনি, আল্লাহর বিধান চিনি না।
এজন্যই তো গজব আমাদের আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিহিম জলভাগে আর স্থলভাগে যা কিছু হয় যা কিছু ঘটে সব আমাদের কর্মের ফল মিলিয়ে না যেভাবে ভূমিকম্প শুরু হয়েছে ইজা জিলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতুল আরদু আসকালাহা জমিন তার নিচে যা সব বার করে দেবে হচ্ছে গত 15 দিন আগে বাংলাদেশে এক সপ্তাহে 15 থেকে 20 বার ভূমিকম্প হয়েছে ঠিক না বলবো আমার দেশে তো 2-3 বার হয়ে গেল ভূমিকম্প কখন হয় জানেন হাদিস শরীফের কিতাবে ব্যাখ্যা এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মানুষ যখন আমানতের মাল খায়ানাত করে তখন আল্লাহ ভূমিকম্প দেবে আর যখন সমাজে জিনাটা আম হয় ফেসবুকে খুলে দেখেন রাস্তাঘাটে বেরোনোর মতো নয় প্রকাশ্য রাস্তার ধারে মেন ওপেন রোডের গায়ে প্রকাশ্য উলঙ্গ হয়ে ছেলে মেয়েটা জিনা করছে অন্যজন জানা যায় তাদের লজ্জা লাগে ওদের লজ্জা লাগে না ঠিক বলছি না বলবো পার্কগুলিতে যেতে পারবেন না সমাজে যে পার্কগুলি হয়েছে ফুলের গাছ লাগিয়েছে বাচ্চাদের দোলনা করেছে একটু ছোট পুকুর করেছে প্যাটেলওয়ালা নৌকা লাগিয়েছে প্যাটেল করে করে ঘুরে ওই পার্কগুলি এখন যাওয়ার মতো নয় প্রকাশ্য জিনা চলছে নাউজুবিল্লাহ জোরে বলতে পারেন না এই চলে এলো ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারি আসছে আজকে ডিসেম্বরের কত তারিখ হলো আজকে ডিসেম্বরে হলো 10 তারিখ 31 নাইট 31 ডিসেম্বর আমাদের সমাজের আগে ছিল এখন শুরু হয়ে গেছে রাত 3টা অবধি ছেলেটা আর মেয়েটা উলঙ্গ হয়ে ঘুরছে মানে ছোট ছোট পোশাক ঠিক বলছ না নাউজুবিল্লাহ জানুয়ারি মাস সমাজে থাকার মতো না জানুয়ারি মাস সমাজে ঘোরার মতো না উলঙ্গ হয়ে জিনা করে ঘুরে বেড়াচ্ছে পার্কগুলিতে গিয়ে দেখে এই একটা ছিল একটা মেয়ে ওই মেয়েটার পিঠে আরেকটা মেয়ে পিঠ ঠেকিয়েছে সামনে আরেকটা ছেলে ওই ছেলেটার পিঠে আরেকটা ছেলে পিঠ ঠেকিয়েছে সামনে আরেকটা মেয়ে এত স্বল্প জায়গায় 4-5 জন একসাথে বসে বসে 4-5টা দল হয়ে জিনা করে বেড়াচ্ছে জোরে বলুন নাউজুবিল্লাহ জোরে বলুন আস্তাগফিরুল্লাহ জিনাটা এখন আমাদের সমাজে জিনা আম হয়ে জিনার জন্য সমাজে আম হবে আল্লাহ নারাজ হয় ভূমিকম্প দেবে বলেন হাদিস শরীফের কিতাব পড়ে দেখেন একটাই কারণ সমাজে অন্যায় বেড়ে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান লজ্জা যেটা ঈমানের একটা অংশ ঈমানের একটা অঙ্গ আমাদের সমাজের কিছু কিছু ছেলে আর কিছু কিছু মেয়ের লজ্জা নাই ওদের ঈমানের ওই অঙ্গটা কম হয়ে গেছে এতগুলি ভাই এখানে আছে যেভাবে আমরা হাম্মাম বাথরুম গোসলখানায় যেভাবে শাওয়ার নিই গোসল করি আপনি এইভাবে কাপড় বদলাতে পারবেন বলে মনে হয় কেন বলেন তো লজ্জা লাগছে যেভাবে টয়লেটে বসেন বাথরুম টয়লেট আপনি যেভাবে যান যেভাবে টয়লেটে গিয়ে ব্যবহার করেন টয়লেটটাকে আপনি এখানে ওইভাবে বসতে পারবেন কেন লজ্জা ঈমান আছে আপনার হুজুর বলে চলে হায়া ও শুকত মিনাল ঈমান লজ্জা যেটা ঈমানের একটা অংশ ঈমানের অঙ্গ যার লজ্জা না তার ঈমানের একটা অংশ ঈমানের একটা অঙ্গ কম হয়ে গেল আল্লাহ আমাদের লজ্জার উপর মজবুত থাকা তৌফিক দান করে বলুন আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি রাসূল তোমাদের জান্নাতের জিম্মা নিয়ে জোরে বলেন মাত্র দুটো হুজুর এক নম্বরটা বলেছেন তোমরা আমাকে তোমাদের জবানের গ্যারান্টি দাও হুজুর কিন্তু 10টা বলেন এক দুটো বলেছেন এই দুটোর মধ্যে এক নম্বর হলো জবান তোমরা যদি আমাকে জবানের গ্যারান্টি দাও আমি নবী তোমাদের জান্নাতের জিম্মা জবানটাকে আল্লাহ অনেক বড় জিনিস করেছে মানুষ এতেই মিথ্যা বলে মানুষ এতেই হারাম খায় মানুষ এতেই গালি দেয় জবান যদি লাগাম লাগাতে পেরেছে বর্তমান সময় আপনি বর্তমান সময়ে একটা ওলির দরজায় পৌঁছে যাবেন জোরে বলুন দুই নম্বর তোমরা যদি আমাকে তোমাদের লজ্জা স্থানের গ্যারান্টি দিতে মানে লজ্জা স্থানকে তোমরা যদি হেফাজত করো আমি রাসূল তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম জোরে বলুন আর কি জোরে বলা গেল না আমার ভাইয়েরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মুনাফিরা নামাজি হয়ে যায় ভাইয়েরা নামাজি হয়ে যায় কে নামাজ পড়ে না পড়ে আমাদের দেখা দরকার নেই আমি পড়ি এই ইমানের জায়গায় মজবুত কে পড়ে আর না পড়ে আমার দেখার সময় না আমি পড়ি এই ইমানে মজবুত আল্লাহ নবী ওহুদের জমিনে চলে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দ্বিতীয় যুদ্ধ দ্বিতীয় যুদ্ধে ওহুদের ময়দানে চলে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী হযরত কাতাদা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা
আনহুর একটা চোখ বার হয়ে গেল কাফেরদের আক্রমণে, শত্রুদের আক্রমণে একটা চোখ ছুলে গেল। ময়দান ছেড়ে চলে যাচ্ছে না, জায়গা ছেড়ে চলে যায় না। যাদের কাতা দেননি নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, সামনে থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাতা দেননি নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চোখটাকে আল্লাহ নবী আস্তে আস্তে চোখের ওই জায়গাতে রেখে হুজুর আমার দোয়া করে দেন। আল্লাহ পাকের হুকুমে যাদের কাতা দেননি নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটাকে সুস্থ করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বাইহাকি শরীফের মধ্যে বলা হয় যাদের কাতা দেননি নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন। আমার যে চোখটা ভালো ছিল, আমি কাতা দেননি নোমান আমার যে চোখটা বার হয়ে গেল, আল্লাহ নবী যে চোখটা আমার দোয়া করে আমি কাতা দেননি নোমান আমার ভালো চোখে থেকে এই চোখে আমি আগে থেকে আরো ভালো দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটা চোখ কাফেরদের আক্রমণে এই ভেতর থেকে ঝুলে গিয়েছিল। উনি বলছেন হুজুরের কাছে গেলাম, ময়দান ছাড়ে নেই, ময়দানে দাঁড়িয়ে যুদ্ধ করছে। চলে বলো কবে ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যে যুদ্ধে সেনাপতি ঝান্ডা হুজুর একজনকে দিয়েছিলেন, ওনার নাম হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু 40 বছরের সাহাবী। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু 40 বছর ওনার বয়স, ঝান্ডা ওনার হাতে হুজুর দিলেন। উনি আমার যুদ্ধের ময়দানে নেমে গেলেন। মানাটা কাকে বলে, মহব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে না মানেছেন, তাসখানাটার নাম মানা না, চুয়াখানাটার নাম মানা না, লটারি কাটার নাম মানা না, মদ খাওয়াটার নাম মানা না, সুদ খাওয়াটার নাম মানা না। আল্লাহ রাসূল নবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে নেমে গেলেন, চিৎকারে আওয়াজ দিতে লাগলেন, চিল্লে চিল্লে বলতে লাগলেন, ওয়া মুহাম্মাদুর রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। চিৎকার দিয়ে দাঁড়িয়ে যুদ্ধ করতে করতে কাফেরের বলরা তার হাত কানা কেটে দিল, ওনাকে দমাতে পারলো না, ওনাকে আটকাতে পারলো না। যুদ্ধ ময়দান থেকে চলে গেল না, যুদ্ধের ময়দানে আল্লাহ দিনের জন্য ঝান্ডা বাম হাতে করে তুলে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। হযরত আমার রাসূলের সাহাবী আল্লাহ নবীর সাহাবী হযরত মুসআব বিন উমাইর বাম হাত কানা কেটে দিল, ওনাকে দমাতে পারলো না, ওনাকে আটকাতে পারলো না। তার হাত কেটে দিল, বাম হাত কেটে দিল, দুটো হাত চলে গেল। আল্লাহ দিনের জন্য যুদ্ধে ঝান্ডা খাড়া, তারই তৈরি করে চিপে ধরে ঝান্ডা খাড়া তুলে আল্লাহ দিনের জন্য যুদ্ধখানা চালিয়ে যায়। চলে বলুন সুবহান, আর একটু চলে বলুন সুবহান। ডান হাত কেটেছে, ঝান্ডা বাম হাতে, ময়দান ছাড়ে নেই। সুবহানাল্লাহ বলে ময়দান কেড়ে নামাজ পড়লি, দুদিন মাথা তুলতে পারছি না, জ্বর হয়েছে, দুদিন জ্বর, মাথা তুলে নিতে তাহলে বল নামাজ কে বলল দাঁড়াতে পারেন না, বসে পড়েন, বসে পড়েন না, শুয়ে পড়েন, ইশারায় নামাজ পড়েন, মনে মনে হাতটা বেঁধে যেন মনে করছেন আমি রুকু দিই, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। সিজদা শুয়ে আছে কিন্তু মনে মনে হচ্ছে এটা তাসবিহ জবানে পড়তে হবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। আবার সিজদা, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল, নড়ছেন কিন্তু মনে মনে হচ্ছে সিজদা, ইশারা করেন, আল্লাহ পাক তো সুযোগ রেখেছে, সুবহানাল্লাহ। আজরে বলবেন না
কিন্তু নামাজ না, ডান হাত কেটে যে ঝান্ডা বাম হাতে, আহা বলুন না সুবহানাল্লাহ, ডান হাত কেটে বাম হাতে, বাম হাত কেটে যে দুটো হাত না, যাতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা 40 বছরের সাহাবী, হুজুরের সাহাবার সংখ্যা কম বেশি 1.5 লক্ষ, এই 1.5 লক্ষের মধ্যে উনি একা, 1.5 লক্ষের মধ্যে একা আল্লাহর দ্বীনের জন্য কাটা হাত দিয়ে ঝান্ডাটাকে টিপে এই দাঁড়িয়ে থুতনির নিচে দিয়ে দাঁড়িয়ে দিয়ে বুকের মধ্যে চেপে ধরে মুখটাকে ঘুরিয়ে ঝান্ডা কাট করে তুলে তখনও দ্বীনের জন্য যুদ্ধ করে যাচ্ছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু একটা চোখ ওনার ঝুলে গিয়েছিল কাফেরদের আক্রমণ করে, ময়দান ছাড়ে হুজুরের কাছে দাঁড়িয়েছে, হুজুর ওই চোখটা তুলে চোখে রেখে দোয়া করলেন, উনি বলতে আল্লাহ চোখ ভালো করে দিয়েছে। উনি বলছেন যেটা ভালো চোখ ছিল ওটা চাইতে হুজুর যেটা হাত দিয়ে দোয়া করেছে আমি এটা আরো ভালো দেখতে পাচ্ছি। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? সেই সাহাবাদের জীবনী পড়েন তবেই তো মানা, তবেই তো ভালোবাসা। তোরা বাড়ি হয়ে গেল, ধনী হলেন, গাড়ি কিনেছে, জমি টাকা কিনেছে, আর জমিনে পা ঠেকছে না, এবার তো হাওয়ায় উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছে। জানবে আল্লাহর দরবারে দিতেও সময় লাগে না, নিতেও লাগে না, কোন সঙ্গে সঙ্গে ফায়াকান ভিখারি হয়ে যাবে। ইতিহাস ঘেটে থেকে লেগে যান কত জমিদার লোকের কাছে ভিক্ষা করে লাশ জীবন কাটিয়েছে। আপনি তো তিনটে গাড়ি কিনে ভেবেছেন ভারতের, গোটা ভারতের ধনী আমি, ধনী আদানি মুকেশ আম্বানি বলে আপনার অসুবিধা হয়েছে, আমি আসাতে রাগ হয়ে গেল, একটু রেসপন্স দেন। নারায়ে তাকবীর, অজয় না এত ভালোবাসা 2 বছর 3 বছর ধরে ঘুরে পাই না, আর এই হুজুরটা গ্রামে এলো তকবীর কিসে ঠান্ডা লেগে গেল, মুখ গাঢ় করে কি কঠিন অবস্থা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুল জামাত বলে গোটা ভারতবর্ষের ধনী মুকেশ আম্বানি, ওনার একটা ভাই আছে, নাম জানেন কি নাম বলেন? অনিল আম্বানি। না, যখন ছোট ছোট ছিলাম তখন একটা ভালো একটা নাম বাজারে চলতো, রিলায়েন্স। এখন কিছু পাম্প আছে, তখন ওই রিলায়েন্সের এটা ওই অনিল আম্বানির নামে একটু পরিচয় বেশি ছিল। একটা ফোন বার করেছে রিলায়েন্স কোম্পানি, সিম কার্ড এক্সট্রা যে আমরা দিই না, ওটা ফোনের সাথে সিম থাকতো, হ্যাঁ ক্লাসিক, হ্যাঁ সিম খালি রিচার্জ করলে হতো, 1 বছর 2 বছর রিচার্জ হয়ে আসতো, সিম লাগতো না, পুরো পেছনটা পুরো সাঁটা, ওতে সিম থাকতো, এক্সট্রা দিতে হতো। অনিল আম্বানি আপনি জানেন হাজার হাজার কোটি টাকা ঋণী হয়ে আছে। একটা সময় যে ভারতের ধনীর টপ র্যাঙ্কে থাকতো 1 থেকে 3 এর মধ্যে, সে এখন ভিখারি হয়ে গেছে। তখন মালটা কে দিয়েছিল বলেন? বলেন এখন নিয়েছেন কে? আপনি 3 তলা বাড়ি পানি হয়ে অমক করছেন, কি ভাবছেন আপনি? বিরাট কিছু হয়ে গেছে কিচ্ছু। আল্লাহ চাইবে পথের ভিখারি হবে, 1 টাকা 2 টাকা করে দেবেন, ওই চেয়ে মেগে খাবে, অহংকারটা ভালো, ভদ্র হন, নম্র হন, সভ্য হন। আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সব প্রশংসা তোমার, তুমি আমাকে দিয়েছো, আমি যে গোলামের বাচ্চা বললাম, বলুন সুবহানাল্লাহ। আর কে চলে বলা গেল না? এই মনের কাইফিয়ত তৈরি করে কিসের টাকার গরম দেখাচ্ছে? আপনাদের এলাকার তালডাঙ্গা, এই গাদামারা, পাবদারা, কদমা, এই অত চচ্চরে, রাজবেড়া, এসব এলাকায় বিয়ে শাদী হলে চটে বসে খেতে দেয়, চটে বসে খেতে দেয়। এটা আমার দিকে তাকা দেয় বলে মনে হয় না, দিলে বসবে, চট দিলে বসবে, বিয়ে বাড়ি বসবে বলে মনে হয়। চেয়ার টেবিল করে বসতে চাই না, বাড়িওয়ালা ভাই বসে জানা ভাই কাজ আরে ঘুরে দেখি না ভাই, বসো না ভাই, খেয়ে নে না, আরে বসছি 4 বার খোসামতি পরে বসেছে খেতে, আরে খাবো রে ভাই, না খানা না না যেটা খানা ভাই, খুশি হচ্ছে, কত খোসামতি বসিয়েছে ওকে। আর আজকে জলসা হলো, কাউকে বলতে হয় না, টুক 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 করে ওয়াজ হচ্ছে, সব লোক কোটিপতিটা এসে চটে বসে গেল। কেন জানেন? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। জোরে বলে, জোরে বলা গেল না? আল্লাহ আল্লাহ রাসূলের কাছে নিজের টাকা পয়সা গরম চলে, কিসের গরম?
ভিখারির বাচ্চা ভিখারি, আমরা গোলামের বাচ্চা গোলাম। আমাদের আবার কিসের হাইসিয়াত আছে? আল্লাহ আল্লাহ রাসূলের কাছে অহংকার থাকা, আস্তাগফিরুল্লাহ। আমরা যে গোলামের বাচ্চা গোলাম, আমাদের আবার কিসের অহংকার? সমস্ত সাহাবাদের মধ্যে যিনি ধনী ছিলেন, ওনার নাম ছিল হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। হুজুরের যত সাহাবা ছিলেন সবার মধ্যে উনি ধনী ছিলেন। জোরে বলেন। গোটা পৃথিবীর সবথেকে ধনী লোকটার নাম হলো ইলন মাস্ক। বর্তমান যিনি গোটা পৃথিবীর ধনী, ওনার নাম ইলন মাস্ক। সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়লে পাবে, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু হুজুরকে আল্লাহ ইলন মাস্কের থেকে 7 থেকে 8 গুণ মাল আল্লাহ সাহাবীকে বেশি দিয়েছে। আর জোরে বলা গেল না, ইন্তেকালের আগে 4 লক্ষ দিরহামের একটা খাজুরের বাগান আমার হুজুরের আহলিয়া মানে আমাদের আম্মা জানদের করে হাদিয়া করে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার স্ত্রী ছিল 4টে। কটা? 4টে স্ত্রী ওনার। এখন তো এটা নিয়েও কত রকম টিটকিরি চলে। কি রে তোদের তো 4টে বিয়ে চলে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা আমরা গর্বিত, আমরা খুশি। আমার শরীয়তের বিধান আল্লাহ 4টে বিয়ে যায়, 4টে করতে হবে, ওটা না। আমরা আলহামদুলিল্লাহ একটাই খুশি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে স্বামী স্ত্রী ভালোবাসাটা বলুন আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। 4টে যায় তবে আলহামদুলিল্লাহ আমরা এক স্ত্রীতে খুশি, কিন্তু ইসলাম আমাদের 4টে পারমিশন দিয়েছে। আমাদের 4টে যায়, তাতেই কত রকম কি হয়ে গেল। কতজন 4000 অবৈধ রেখে বসে আছে। 4টে বৈধ ভালো না 4000 অবৈধ? আমাদেরকে তাকা, কদিন বছর দেড়েক আগে সে কোন রাজ্যের একটা মন্ত্রীর ছেলে, তার কাছে পেন ড্রাইভ পাওয়া গেল, 1000 মহিলার উলঙ্গ ভিডিও পাওয়া গেছে। এই বছর দেড়েক আগে কোন রাজ্যের মন্ত্রী, তার কাছে 1000 কম বেশি উলঙ্গ মহিলার ভিডিও পাওয়া গেছে। নোংরা কাজ চালাচ্ছে। মুসলমানের 4টে বিয়ের থেকে বুক চরচর করছে, ইসলামটাকে গালি দিচ্ছ, ওগুলোকে কে আটকাবে? ইসলামকে ঘাটাতে যেও না, সব ঘেটে যাবে। ইসলামের ইজ্জত আল্লাহ দিয়েছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইয়েরা বাচ্চারা, হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, ওনার স্ত্রী ছিল 4টে। এত দিনার রেখে গেছিলেন, দিনার টাকা। এই এক একটা স্ত্রী ইন্ডিয়ান রুপিতে ভাগ পেয়েছেন 300 কোটি করে। আর একটা বড় নমাজ এক একটা বউ ভাগ পেয়েছে 400 কোটি করে। জোরে বলে, তাহলে কত টাকার মালিক? এত স্বর্ণ রেখে গেছিলেন, সোনা গোল্ড। ওই ফজরের পরে কুড়ুল দিয়ে কাটা শুরু হয়ে যায়, আত্মীয়দের মধ্যে ভাগ হবে। স্বর্ণ কাটা হচ্ছে কুড়ুল দিয়ে, কুড়ুল দিয়ে কাটে, যোহর হয়ে গেছে তখনও কাটা চলছে। আর যারা যারা কুড়ুল দিয়ে কেটেছিল ওদের হাতে খোসা উঠে গেছে। এত ধনী ছিল সাহাবা। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধ চলে গেলেন, সিজদা পড়ে গিয়ে চোখে পানি ফেলে ফেলে গেলেন, ও আল্লাহ আজকে দিনে যদি গেলে নয়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না। আল্লাহ আপনার ওয়াহাদানিয়াত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, ইসলামের ঠান্ডা চূড়া কেউ থাকবে না। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে দাঁড়িয়ে গেলেন, পাশে যে দাঁড়িয়ে গেলেন, মাথা থেকে পা পর্যন্ত একটি জায়গাতে চিরাচর লাগাতে রক্ত কণা ঝরে, রক্ত কণা টপকায়। আল্লাহ নবীর কাছে যে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আব্দুর রহমান ইবনে আওফ শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত দ্বারা পর্যন্ত এই শরীর আপনাকে একা রেখে যাব না। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গায় তীর আর তলোয়ার। তখনও বলছে হুজুর শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত পাশে দাঁড়িয়ে হুজুর যুদ্ধ করে যাবে। জোরে বলে, এটা হলো ঈমান, এটা হলো মানা, এটা হলো মুহাব্বত।
আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান, আল্লাহ আমাদের করে শরীয়তের বিধানে মজবুত রাখেন, বলুন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তোদা মানু কোদা तो को जा मनु को जा तो को जा मनु को जा तो को जा मनु को जा तो मेरे हाथ में फकीर आजा तो मेरे हाथ में फकीर आजा तेरे गुण और लब में तलब भी तलब तेरे गुण और लब में तलब भी तलब तो अता आता तो अता आता तो मनो तो को जा मन को जा तो मनो को जा तो को जा मन को जा इल्हाम जाबा तेरा इल्हाम जाबा तेरा कुरआन इमाम है तेरा कुरआन इमाम है तेरा मेरा तेरा अर्श बारी मेरा तेरा अर्श बारी या रहमतल लिल आमीन तो मनो को जा तो को जा मनु को जा तो मनो को जा तो को जा मनु को जा खैरुल बशर रुतबा तेरा खैरुल बशर रुतबा तेरा आवाज़े गम खुतबा तेरा आवाज़े गम खुतबा तेरा आफाक तेरा शमाए आफाक तेरा शमाए साए से जिब्रील ले या रहमतल लिल आमीन तो जा मनो को जा तो को जा मनु को जा तो को जा मनु को जा तो को जा मनु को जा अल्लाहुम्मा सल्ले अला वाला आले सैयदना
বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসে। মরো আমার আপনার একদিন হবেই হবে, কবরে আপনাকে আমাকে একদিন যেতে হবেই হবে। আল্লাহর আদালতে কি মুখ দেখাবো? আপনাদের তালডাঙ্গা এই যে ঈদগাহ, এর পাশে কবরস্থান নাকি? কবরস্থান কোন দিকে? 16 আনা কবরস্থান। একটা ছোট বড় তাহলে এখানে পাশে আছে, এই পাশে কবরস্থান। গিয়ে দেখেন সব মুরব্বিগুলো কাতারে কাতারে ঘুমাচ্ছে। কি ঠান্ডা, কি গরম, কি রৌদ্র, কি বর্ষা, কোনো নেই, সব শুয়ে আছে। আহা, কিছু কিছু কবরের স্থানে গিয়ে কবর গিয়ে দেখবে বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গর্ত হয়ে আছে। এগুলো আপনাদের এলাকায় দেখা যায় না? কবরে বাঁশ ভেঙে ভেতরে ঢুকে গিয়েছে। পানি হলে ওই কবরগুলির কাছে গিয়ে উকি মেরে গিয়ে দেখবে কবরের নিচে পানি জমে আছে, কাদা হয়ে আছে। একদিন আমি আপনিও মুরব্বিদের বুকের কাছে গিয়েই শোবো। পানি হলে যেদিন আমাদের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে সেদিন আমাদের কবরও পানি জমবে। ও যুবক, ভয় হয় না? ও বোনেরা, ভয় লাগে না? এত বিয়াদবি, এত হিমাগতি, এত অহংকার কিসের আমাদের? একটু ময়লা লেগেছে, কতবার খালি ধুয়েছে, গরিবের হাতটা ঠেকে গেল। কেন কাজে কোথা থেকে ভিখারি চলে এলো? আহা, ওর গায়ে যদি ময়লা না থাকে, নোংরা যদি না থাকে, কেন তুমি অমন করলে? তুমি যদি গরিব হয়ে ওই যদি আল্লাহ ওকে বড় লোক করতো, তোমাকে যদি ওরকম করতো, তোমার মনটা কেমন হতো? ময়লা অবশ্যই ঝাড়তে হবে। ইসলাম বলে তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের একটা অঙ্গ। সুবহানাল্লাহ বলে, পবিত্রতা ঈমানের অঙ্গ। পরিচ্ছন্ন থাকে আলহামদুলিল্লাহ। গরিবের হাত লাগলো, গরিবটা অত নোংরা না। কিছু কিছু লোক আছে ইদানিং এগুলো ছিল না। কারণ কি জানেন? অন্তর আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম কমে গেছে, আর আল্লাহ ওয়ালাদের সোহবতে বসেন বলে এই অহংকারগুলো তৈরি হচ্ছে। মসজিদে গরিবের পাশে দাঁড়াতে চায় না, তাই তুই সরে যা। আহা, আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়েই কিন্তু হুজুর বসতেন। বলুন না সুবহানাল্লাহ। হুজুরের কাছে ইহুদিদের একটা দল চলে। আমরা আপনার কাছে আসতে পারি, মুসলমান হতে পারি, তবে এইগুলিকে আপনার পাশে রাখলে হবে না, আমাদের জায়গায় যেতে হবে। হুজুর বললেন না, তোমরা দিনে আসবে না আসবে ওটা তোমাদের, তবে এইগুলিকে আমি রাসূলুল্লাহ ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আর যদি বলা গেল ইসলাম কে মুচি, কে বেতর, কে গরিব, কে বড় লোক, কে অসহায়, ইসলামের কোনো ব্যাপার না। মুচির ছেলেটা ইমাম, জমিদারের বাচ্চারা মুক্তাদি পিছনে নামাজ পড়ছে, এটা হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। মেথরের ছেলে ইমাম, মেথরের ছেলে ইমাম, মেথরের ছেলে নামাজ পড়ে, পিছনে নেতারা মেথরের ছেলে পিছনে ক্রিয়া করে নামাজ পড়ছে। চলে বলো, গরিব ভিখারির বাচ্চারা হলো মসজিদের ইমাম, পিছনে গ্রামের সবথেকে কোটিপতি লোক গরিবের বাচ্চার পিছনে দাঁড়িয়ে ক্রিয়া করে নামাজ পড়ছে। এটার নাম হয় ইসলাম। চলে বলে, থেকে অহংকার চলে এলো আমাদের মধ্যে। কোথা থেকে এত হিমাগতি আমাদের মধ্যে? নাউযুবিল্লাহ মিন যালিক। মরো আমার আপনার হবেই হবে। ধনী লোক বলে কবরে এসি লাগাবে না, জমিদার বলে কবরে মার্বেল লাগাবে না, ওই মাটির 3.5 হাত খাওয়া। আপনার কাপড়টা ভেলভেটেরও হবে না, আর দামিও হবে না, ওই সাদা কাপড়, সাদা কাপড় জড়িয়ে, ছেলে হলে 3টে কাপড়, মেয়ে হলে 5টা কাপড়, ওই জড়িয়ে ওই দাফন মাদফুন হয়ে গেল, মাটি চাপাতে চলে গেল। ভয় হয় না সেদিনের জন্য? আল্লাহ পাক আমাদের এগুলো বুঝার তৌফিক দান। আল্লাহ আমাদের মনগুলি আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেয়। বলেন না আমিন। আল্লাহ আমাদের ভাইদের মন মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা থেকে আল্লাহ এদের মনগুলো ঘুরিয়ে দেয়। বলেন না আমিন। জ্বলে বলেন আমাদের হুজুর বলেছে মতখোর জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। আমি বলিনি, নবী বলেছেন। এবার আপনি আপনার জায়গা ঠিক করে নেন, আপনি যাবেন, আমি বলতে পারবো না। হুজুর বলে মতখোর জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। আপনি মদ খেয়েছেন, আপনি বিচার করেন, আপনি থাকবেন, আমি বলতে পারবো না।
আয়নার সামনে দাঁড়াবেন, নিজের মুখটা আয়নায় দেখবেন আর মনটাকে প্রশ্ন করবেন, আমি যে এই অন্যায়গুলো করি ঠিক করি না ভুল করি। কাউকে বলতে হবে না, আপনার মন আপনাকে সাক্ষী দিয়ে দেবে। জীবন তৈরি করেছেন কারা? জীবন তৈরি করেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ। জোরে বলে, আর জোরে বলা গেল না। ওনার পীর ছিলেন হযরতে গরিবে নওয়াজ খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ হলো না। ওনার পীর ছিলেন খাজা হযরতে উসমান হারুনি রাহমাতুল্লাহ। জোরে বলা গেল না। ওনার পীর ছিলেন আল্লাহর ওলি খাজা শাহ শরীফ জিন্দানি রাহমাতুল্লাহ। জোরে বলো। খাজা কুতুবউদ্দিন হুজুরের খলিফা ছিলেন হযরতে খাজা ফরিদউদ্দিন গঞ্জে শকর রাহমাতুল্লাহ। জোরে বলা গেল না। ওনার খলিফা ছিলেন হযরতে খাজা মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ। জোরে বলে। আর ওনার খাস খাদেম ছিলেন ভারতের তুতাপাকি। কে বলেন? আমির খুসরু। ওনাকে বলা হয় ভারতের তুতাপাকি আমির খুসরু। ওই সারা দিন দিল্লিতে কোথায় কি অসুবিধা অশান্তি হয়েছে, ওই ঈশান নামাজের পরে পীরের কাছে মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া দিল্লি জমিনে শুয়ে আছে। ওনার এই কদমের কাছে বসে বসে একটা করে বলতে, হুজুর এখানে আজকে এই অশান্তি, এখানে এই অশান্তি, হুজুর এই অশান্তি বলতে। মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া। ওনার পীর ছিলেন হযরতে ফরিদউদ্দিন গঞ্জে শকর, আর ওনার পীর হলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, খাজা হুজুরের খলিফা। আর খাজা কুতুবউদ্দিন হুজুরের প্রধান খলিফা ছিলেন, মুরিদ দিল্লি সালতানাতের বাদশা ছিলেন বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ। জোরে বলে। দেশের বাদশা ওনার মুরিদ। দেশের এখন যুবকদের মধ্যে চলে মডার্ন, এখন সব পীররা চলে না, মুরিদও আইকারে বুড়ো লোকেরা হয়েছে। তা আল্লাহ ওয়ালাদের সোহবতে বসলে মন নরম হয়, চরিত্র ভালো হয়। তুমি বলছো কোনো বেকার, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বান্দা বিশ্বাসী বান্দা বান্দি, আমি আল্লাহ আমাকে ভয় করো। আর তাকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী খোদাভীরু আল্লাহ ওয়ালা ওনাদের সোহবত দলবদ্ধ হওয়ার জন্য আল্লাহ হুকুম দিয়েছে। জোরে বলে বললেন না সুবহানাল্লাহ। হযরত বাদশা শামসুদ্দিন আল-তামাস দিল্লি সালতানাতের বাদশা জীবনে তওবা করাতে গেলে 5 ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত কোনোদিন কাজা হয় না। আর 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা, তাকবীরে উলা 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। জোরে বলো। আর জীবন তাহাজ্জুদের নামাজও কাজা দেয়। এখন আলেম ওলামারা তাহাজ্জুদের নামাজ পড়ে, সাধারণত আপনারা পড়বেন কি করে? আমাদের থেকে তো শিখবেন আপনারা। বর্তমান আলেম ওলামারা তাহাজ্জুদ 5 ওয়াক্ত নামাজ কতজন পড়ে না, কত ওয়াক্ত নামাজ করে বেড়াচ্ছে। ওই নেটে মাটিয়া টান মারলো, নাম্বারটা নিচে লিখে দিল, দাওয়াত খালি হবে। তালডাঙ্গা থেকে বলছি গাদামারা, ও এখানে আছে, আমার তো একটু দূরে হবে, তো দেখছি হ্যাঁ খালি আছে, নিয়ে না সেই ওই গজলটা ঠিক মাটিয়া টান দিলে দাওয়াত করবে। চেনে বাজারে একটা ভালো প্রোডাক্ট কিনতে গেলে দোকানদার বলে এত দিন এটা কিনলি, এটা কেন না, কি বলতো একই জিনিস, ভালো কোম্পানি না, বেশি নতুন জিনিস, তুই ওইটাই দে। 10 টাকার প্রোডাক্ট কিনতে গেলে 5 জনকে জিজ্ঞাসা করতে হবে কোনটা ভালো হবে বলতো। 10 টাকার প্রোডাক্ট কিনতে গিয়ে 3 জন 5 জনকে জিজ্ঞাসা করতে পেরেছে। আলেমের জবান থেকে অশুনবেন, আলেমের চরিত্র জানলেন না তো। আরে বক্তার কাছ থেকে অশুনবেন, বক্তার চরিত্র জানলেন না, শুনলেই হয়ে গেল। নেটে 3টে ভিডিও দেখে দাওয়াত করলে হয়ে গেল। ওর জন্য তো আমাদের আমলের নূর পাচ্ছি না। ওই জায়গা থেকে বসি না, যাকে দাওয়াত করবেন তার চরিত্র জানতে হয়। ইনি চরিত্রের দিক থেকে আপনি কারণ অত সহজ আমল না থাকলে বক্তা হয়ে যায়, নূর আমাদের অন্তর আসবে। হুজুরটা যদি নিজেই নামাজ না পড়ে আপনি নামাজ পড়বেন কি করে? আমি ওয়াজ করছি তো, নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, হুজুরটাই পড়ে ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, এশা কাজা, 5 ওয়াক্ত কাজা। আমি বলছি নামাজ পড়ো নামাজ পড়ো, এই নামাজ পড়ো এই শব্দটা আপনার অন্তরে গিয়ে না। কেন? আমি আমল করি, আপনাকে বলছি আমল করুন, দেখে মনে করতে ফেরেশতা বসে আছে। ওই জন্য যাকে তাকে দাওয়াত করতে হয়, যাকে দাওয়াত করবে ওনার চরিত্র জানতে হবে, ব্যবহারটা কেমন। বাপ মার খেদমত করেই বক্তাটা,
জানেন বাজারে কত বক্তা ওয়াজ করছে, ঘরে থাকে না, রুম ভাড়ালে বিভিন্ন জায়গায় থাকে, অন্য জায়গায় ঘর করেছে, বাপ মা ঠান্ডায় কেঁপে কেঁপে মরে যায়, আর বক্তা দুদিন দাওয়াত হবে, ভালো ঘর করে বউ কেলে অন্য জায়গায় থাকে, বাপ মাকে ভাতে দেওয়ার জন্য খবরটাও নাই, ওই বক্তাটা বলে জান না, কত সহজ ওয়াজ করলে হয়ে গেল। বাপ মাকে দুঃখ দিয়ে নাজাত পাওয়া যাবে বলে মনে হয় আমাদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা মানে তারা দুজনে, মানে মা বাপ, জান্নাতুকা তোমাদের জন্য জান্নাত, ওয়া নারুকা আর তোমাদের মা বাপ হলো তোমাদের জন্য জাহান্নাম। যেমন ব্যবহার করবেন তেমন পাবেন। আল্লাহ আমাদের সকলকে আমাদের মা বাপের খেদমত করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি রাহমাতুল্লাহ প্রদান খাদে বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ, দিল্লি সালতানাতের বাদশা, তাহাজ্জুদের নামাজটা কোনোদিন বাদ যায় না। ভেবে দেখেন তখনকার বাদশার যদি আমল এই হয়, ওই বাদশা যে ওলির কাছে বসতো সেই ওলির আমলটা কেমন ছিল? সুবহানাল্লাহ বললেন না? একটা বাদশার যদি আমল এই হয়, উনি যার মুরিদ, পীরের আমলটা তাহলে কেমন ছিল? সুবহানাল্লাহ বললেন। মুরিদ হলে খেদমত করে, দিল্লি সালতানাত, ওই দিল্লি রাজ দরবারে বাইরে একটা মেয়ের কান্নার আওয়াজ, চিৎকার লোক পাঠালেন, যাও তো কে কাঁদে দেখো, খবর আনলে, মেয়েটাকে আনলে, বললে তো 2 মাসের বাচ্চা, এই কি হয়েছে? কাঁদো, আমার সব লুটে নিল, ধ্বংস হলো, ইজ্জত নষ্ট করলো, আর আমাকে নিচ্ছে না, এই 2 মাসের বাচ্চা আমার মরণ ছাড়া কোনো রাস্তা নেই। কে এটা করেছে? মেয়েটা বলছে নাম বলবো, কোনো শাস্তি হবে না, আর নাম বলবো কেউ মানবেও না, এই বলো না। মেয়েটা বলছে বাচ্চাটা হলো আপনার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি রাহমাতুল্লাহ আলাইহির অবৈধ সন্তান। আহা, বলো নাউযুবিল্লাহ, হলো না নাউযুবিল্লাহ। গোটা দিল্লির রাজদরবার থমথমে হয়ে গেছে। কি বলছো জানো? ওই বললাম বিশ্বাস করবেন না, ওই বললাম বিচার হবে না। সাক্ষী দুজন মুনাফিক উঠেছে, হ্যাঁ দেখেছি, রাত্রিরে তাহাজ্জুদের সময় বাড়ির পিছন থেকে ঢুকতে দেখেছি। নাউযুবিল্লাহ বলে, আর কি জোরে বলা গেল না? আল্লাহর ওলির কাছে খবর খারাপ পৌঁছে গেল। ও জনকে, ও বাবা মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বাবারা, আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে চলে গেলেন, চোখরা বানিয়ে দিল্লি রাজদরবারে চলে গেলেন। সবাই থেকে দাঁড়িয়ে পড়েন, সবাই থেকে উঠে পড়েন, ও জনকে, আল্লাহর ওলি চোখরা বানিয়ে কেঁদে কেঁদে দাঁড়িয়ে দেন, আজকে উঠা লাগবে না, আজকে দাঁড়ানো লাগবে না, সবাই বসে যান, আজকে আমি পীর হিসাবে আসি না, দিল্লি রাজদরবারে আজকে আমি আসামি হিসাবে এসেছি, আজকে দাঁড়ানো লাগবে না, আজকে উঠা লাগবে না, আজকে সবাই বসে যান। আমার এই আশাটা এখন আমি পীর হিসাবে আসি, আমি এখন দিল্লি রাজদরবারে একটা আসামি হয়ে এসেছি। বুকটা ফেটে যাচ্ছে। এই মেয়ে কে তুমি? আমি তো চিনি না তোমায়। মুনাফিকগুলো বলে সম্পর্ক করে এখন নরম কথা বলে মন বলো, সাক্ষী থাকলে পেশ করো, সাক্ষী থেকে নেই, কাঁদতে কাঁদতে পার হয়ে গেল। খাদেম বলছে হুজুর এই ঘোড়ার পিঠে ওঠেন না, টেনে টেনে নিয়ে যা। উনি বললেন আজকে দিল্লি হেঁটে হেঁটে করবো। বেশ কিছুটা চলে গেলে আজমির শরীফের দিকে তাকিয়ে কাঁদছে। খাজা হুজুর তখন হায়াতে, চোটটা ঠিক কলিজায় লেগে গেল। হুজুর আমি লাওয়ারিস, আপনি আমার পীর এখনো জিন্দা আছে, যে যা খুশি বলে চলে যাবে হুজুর হবে না, আপনি আমার পীর, এই বিচারটা কিন্তু আপনাকে করতে হবে। আমার নামে জিনা তোহমত দিয়েছে, ইলজাম দিয়েছে, আপনি হায়াতের বিচার আপনাকে করতে হবে। হুজুর আমার বাড়ি চলে গেলেন, হুজুর আমার বাড়িতে শাম নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাকের হুকুমে কবির রাতে সবচেয়ে মধ্যে মুলাকাত হয়ে গেল। গরিবে বাবা মাইনুন দিয়েছে আজমের সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে মধ্যে জানিয়ে দেন, সবের মধ্যে জানিয়ে দেন, ও কুতুবউদ্দিন আমি তোমাকে জবান দিলাম, আমি তোমাকে কথা দিলাম, তোমার বিচারে আসবো বাবা, তোমার বিচারে থাকবো বাবা, 3 দিনের সময় দিয়ে নাও বাবা, 3 দিনের টাইম দিয়ে নাও, আমি মঈনুদ্দিন তোমার বিচারে আসবো বাবা। হুজুরের আযান হয়ে
হাজির করেন, সাক্ষী থাকলে পেশ করেন। সাক্ষী তো কেউ নয়, আল্লাহ শাহ শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি 3 দিনের টাইম দিয়ে দিন। ও আল্লাহর নবী আজাদে খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে চলে গেলেন। রাজ্জাক দিন আসে, দিনদার আদানে, রাজ্জাক দিন আসে, দিনদার আদানে। আগামীকালকে বিচার, আজকে আসনের পরে মাগরিবের আগে আজমির শরীফের থেকে কাফেলা পৌঁছে গেল। মনটা খুশি হয়ে গেল, মনটা আনন্দিত হয়ে গেল। গোটা কাফেলা খুঁজে বেড়েছে, পীরকে দেখতে পেলেন না, পীরকে নজরে পেলেন না, মনটা খারাপ হয়ে গেল। মাগরিবের আযান হয়ে গেল। আল্লাহ আজাদে খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমাতুল্লাহ আলাইহি ইমামতি জায়গা দাঁড়িয়ে গিয়ে মাগরিবের নামাজটা পড়াতে লাগলেন। মাগরিবের নামাজটা পড়ালেন। মাগরিবের 3 রাকাত ছোট নামাজ সালাত করা ফিরিয়ে দেয় পিছনে কাটারে ফিরিয়ে নামাজ জামাতে 2 রাকাত ছেড়ে গেল। একা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছনে কাটারে নামাজ আদায় করে চলে গেল। সুবহান, একটু চলে গেল। সুবহান, ওই তো হুজুর এসে গেছে। নামাজ হয়ে গেল। খাজা ফজল বললেন খবর দাও, আগামী কালকে বিচার শুরু হবে। খবর পৌঁছে গেল, ঈশান নামাজ। এবার পীরকে নিয়ে হুজুরার মধ্যে গেছে। পীরকে উঁচুতে বসিয়ে কদমের কাছে বসে খালি কাঁদছে। হুজুর এই বয়সে আর ভালো লাগে না, এই তোহমত, এই ইলজাম আর হয় না। ঝরঝর করে খাজা হুজুর দমদি করে, তোমার ইজ্জত বেশি না, নবী ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত বেশি। বলে হুজুর ইউসুফ আলাইহিস সালাম, তুমি জানো না ইউসুফ আলাইহিস সালামের নামে জিনা তোহমত দিয়েছে। দেখবি সম্মানীয় পীর সাহেব হুজুর কে আওলাদে মুজাদ্দিদুজ জামান আব্বাজান হুজুর পীর কিবলা খাজা হুজুর বললে তোমার ইজ্জত বেশি না ইউসুফ আলাইহিস সালামের? বলে হুজুর ইউসুফ আলাইহিস সালাম। হুজুর বলে তোমার ইজ্জত বেশি না সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনার ইজ্জত বেশি। বলে হুজুর মায়ের ইজ্জত বেশি। তুমি জানো না মায়ের নামে জিনা তুহমত দিল। চুপ করে গেল। সারা রাত পীরের কদমের কাছে কাটালে। ফজরের নামাজ পড়ে খাজা হুজুর এই খলিফাকে নিয়ে দিল্লি রাজ দরবারে গিয়ে সিংহাসনে বসলেন। হুজুর অসুস্থ হয়ে গেছেন, লাঠিটা নিয়ে বসে বললেন বিচার শুরু করে দাও। মেয়েটা দাঁড়ালো, আমাকে জিনা করেছে, আমার সাথে জিনা করেছে, সম্পর্ক করেছে, সন্তান এসেছে, আর আমাকে নাই না, আর আমাকে গ্রহণ করে না। সাক্ষী দুটো মুনাফিক উঠেছে। খাজা হুজুর বলে এই আমার কুতুবউদ্দিনকে চেনো? সাক্ষী দিচ্ছ, ওকে চেনো? মুনাফিক দুটির মাথা হ্যাঁ, জবান থেকে কথা বলা হয় না। খানিকক্ষণ পরে বললেন বাদশা শামসুদ্দিন আলতামাশ, এই মিথ্যা সাক্ষীর শাস্তি বোঝো? মাথা হেঁট করে হ্যাঁ দেখেছি দেখেছি, তাহাজ্জুদের সময় বাড়ির পেছন থেকে ঢুকতে দেখেছি। ওহ মিটে গেল। খাজা হুজুর উঠলে রে বাবা মেয়েটার কাছে, এই মেয়ে কে তুমি? আমার কুতুবউদ্দিনের নামে তোহমত দিলে, ওকে চেনো তুমি? ওকে জানো? মুনাফিকগুলো বলে নরম কথা বলে মন গলাবেন না, সাক্ষী থাকলে পেশ কর। সাক্ষী কো, সাক্ষী থেকে কেউ নাই, মিথ্যা সাক্ষী এসেছে, সত্য সাক্ষী কেউ নাই। খাজা হুজুর সিজদায় চলে গেলেন। ও ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহর নবী করিমে নওয়াজ সিজদায় চলে গেলেন। যা যা করে করেন, চোখে পানি ফেলে ফেলে গেলেন। ও আল্লাহ, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই। আল্লাহ আপনি আমার কুতুবউদ্দিনের সাক্ষী। ও আল্লাহ আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই।
থেকে মাথাটা উঠিয়ে চোখটা বানিয়ে কেঁদে কেঁদে বাচ্চাটা কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আল্লাহর হুকুমে বলো বাবা, তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা, ওরা ফেকুনে জ্বালিয়ে দিল। বাচ্চা কি কথা বলে, মাসুম বাচ্চা কি কথা বলে, আল্লাহর ওই তকবীর করে দে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ও বাবা ছেলে, বলো বলো আল্লাহর হুকুমে বলো বলো, তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা, আল্লাহ পাকের হুকুমে বাচ্চাদের জবান খুলে গেল, মাসুম বাচ্চা জ্বালিয়ে দিল। আমার পিতা আল্লাহর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকে নয়, আমার পিতা বলো ওই যে দূরে বসা অমুক দলের নেতা, অমুক দলের নেতা, আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকে নয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আমার পিতা ইনি নয়, আমার পিতা ওই দূরে ওই দলের নেতা। হাজার হাজার মানুষের সামনে খাজা হুজুরের চোখ দেখে টপ টপ করে পানি ঝরছে। খলিফার হাতটা ধরলে কাঁদতে কাঁদতে দিল্লি রাজদরবার থেকে বার করে চলে যাচ্ছে। আল্লাহ আমার সামনে দাঁড়ায়, হুজুর কোথায় যান? উনি বললেন তোমরা আমার কুতুবউদ্দিনের ইজ্জত দিলে না, ওকে নিয়ে আমি দিল্লি চলে যাই, আজমির শরীফে চলে যাই। হুজুর আমাদের জন্য রেখে না গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের হেফাজতের জন্য তো রেখে যান। ওই যে রেখে উনি দিল্লি থেকে আজমির শরীফে গেলে, তারপরে উনি আর আজমির শরীফ থেকে দিল্লি আসে। আল্লাহ পাকের হুকুম, মাসুম বাচ্চা সাক্ষী হয়ে গেছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ ইজ্জত দিয়েছে, আল্লাহ সম্মান দিয়েছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর ওসিয়াত করে গেলেন, আমার জানাজার নামাজটা উনি পড়াবেন। যার জ্ঞান হওয়ার পরে, তওবা করার পরে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ কাজা, আর 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায়, আর কোনদিন রাত্রিতে তাহাজ্জুদ কাজা। লাশ পড়ে আছে, কাতার হয়ে গেছে, ইমামের জায়গায় কেউ দাঁড়াচ্ছে না, হাজার হাজার লোকের কাতার। সেই পিছনের দিক দিয়ে কাঁদতে কাঁদতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের মুরিদ, খলিফা, দিল্লি সালতানাতের বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ কাঁদতে কাঁদতে ওই ইমামের জায়গায় দাঁড়াচ্ছেন আর বলছেন, হুজুর বিদায় বেলায় প্রকাশ করে গেলেন, বিদায় বেলায় প্রকাশ করে গেলেন। একটা দেশের বাদশা তাহাজ্জুদের নামাজটাও বাদ দিত না, বলুন না সুবহানাল্লাহ। এনারা আমাদের হয়ে রাজত্ব চালিয়েছে। এখন আমরা তাহাজ্জুদের নামাজ দূরের কথা 5 ওয়াক্ত নামাজই পড়ছি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন কিছু হবে না আমাদের উপরে? বলেন আপনি কেন? সামনের দিকটা দেখেছেন, পিছনটা কে দেখেছেন? 3 তলা বাড়ি দেখেছো, পিছনটাই তাকিয়ে ভাঙা বাড়িটা কোনোদিন দেখোনি? ওটা থেকে আশা করে আল্লাহ আমার যে কবে 3 তলা হয়, এটা থেকে কোনোদিন আফসোস করে শুকরিয়া আদায় করব না, আল্লাহ ওনারটা তো ভাঙা, আপনি আমাকে ভালো একটা ঘর করার তৌফিক দিয়েছেন। ওটা থেকে শুকরিয়া আদায় হলো না, ওটা থেকে কত আশা হয়ে গেল। কেন কথা ঠিক বলছে না ভুল বলছে? সামনের দিকে আশা হয়েছে, পিছনটায় খোঁড়া লোকটাকে দেখে শুকরিয়া হলো না, আল্লাহ উনি তো খোঁড়া, আল্লাহ আমাকে তো ভালো লেগেছে। কইটা হলো না, সামনের আশাটা হয়, পিছনের কমজোরটাকে দেখে শুকরিয়া আদায় হয় না। কত লোকের 1 হাত নাই তো কত লোকের 2 হাত নাই, আহা কত লোকের 2টো পাই নাই, কত লোকের 1 চোখ নাই তো কত জনের 2টো চোখ, কত জনের কান দুটি এই ছোট ছোট কান দুটি কাটা আছে না? না, কতজন আছে অন্যর সাহায্য ছাড়া খেতেও পারে না, ইচ্ছা পায়খানা করে পরিষ্কার হতে পারে না, আছে না? ওইগুলো দেখে আমরা কোনদিন বললাম না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ আপনি আমাকে ওই রকম করেন, আল্লাহ আপনি আমাকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, ভালো রেখেছেন, আল্লাহ তোমার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। এটা আমাদের জবান থেকে বার হলো না, দামি গাড়ি করে চলে গেল, আল্লাহ আমি অমরটা কিনতে পারবো না, আল্লাহ আল্লাহ তো একটা 4 চাকা দিয়েছে, পিছনটায় তাকান তো সাইকেল চালিয়ে ঘুরছে, তার পিছনটায় দেখেন হেঁটে হেঁটে যাচ্ছে, সাইকেল কেনার পয়সা আছে, কথা বলে না? আপনি ওটা থেকে আশা করেছেন, ওটা থেকে শুকরিয়া হচ্ছে না কেন? আমরা নাশকর হয়ে গেছি। আল্লাহ আমাদের করে বেশি বেশি তার শুকরিয়া আদায় তৌফিক দান করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ
আবু বকর সিদ্দিকী দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আমাদের পীর মুর্শিদ, পীর বলে ওলি বলে মুর্শিদ বলে মেনেছেন, নীতিতে আকীদা নীতিতে মজবুত হয়। কে মানে না মানে দেখার সময় আমি মানি, এই ইমানের জায়গায় মজবুত হয়। দাদা হুজুর কে মানলো না মানলো আমি কি করব, আমি মুরিদ, আমি মানি। উনি মানলো আমার কি না মানলো আমার, আমি তো ভালোবাসি, এই ইমানের জায়গায় মজবুত হয়ে যায়। এ ভালোবাসা নিজেকে মজবুত রাখে। কত দল কত মত কত ভেজাল চতুর্দিকে বাড়িয়ে গেছে, কত দেখার সময় আমার নাই তো, অত দেখার টাইম আমার নাই তো। আমি যে দাদা হুজুর আমি এই নীতিতে মজবুত, কথা ভুল বলছি না ঠিক বলছি, এই নীতি ঠিক করে দাদা হুজুর মানেন আপনারা? আমার দিকে তাকান, মুজাদ্দিদ জামানকে মানে ভালোবাসে, নীতির উপর মজবুত। কথা বুঝতে পেরেছেন? সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, সানাউল্লাহ সিদ্দিকীর আখলাক, সানাউল্লাহ